অ্যাডোব ড্রিমউইভার হচ্ছে একটি ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যার দিয়ে আমরা খুব ভালোভাবে যে কোনো একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো এবং সেটি আমরা HTML অথবা PHP অথবা XML যে কোনো স্ক্রিপ্টটি আমরা ব্যবহার করে আমরা এটি একটি খুব সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। এবং ড্রিমউইভার CC আমরা বেছে নিয়েছি কারণ এটি হচ্ছে সর্বশেষ একটি ভার্সন এবং এই ভার্সনের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে ইনহ্যান্স রেসপন্সিভ ডিজাইন, অর্থাৎ একসাথে মোবাইল এবং ট্যাব এবং ডেস্কটপের জন্য এটি করা যায়, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করা যায়। এবং এখানে আমরা বিভিন্ন স্ক্রিপ্টগুলো দেখতে পাচ্ছি এবং কোন স্ক্রিপ্ট দিয়ে আমরা কাজ করব সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, জাভা স্ক্রিপ্ট, HTML, CSS এবং লেস এবং সেস এবং PHP, XML ইত্যাদি আমরা বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে আমরা নতুন একটি প্রজেক্ট করে আমরা ড্রিমউইভারে খুব ভালোভাবে ওয়েব পেজ ডিজাইন করে নিতে পারবো। এবং আমরা চাইলে সরাসরি টেমপ্লেটও ডাউনলোড করে নিতে পারি ইন্টারনেট থেকে, এবং ইন্টারনেটে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সেগুলো আমরা ডাউনলোড করে ড্রিমউইভারে ওপেন করে সেটি কাস্টমাইজ করে আমরা ব্যবহার করে নিতে পারবো। এই অধ্যায়ে দেখব আমরা ড্রিমউইভারে কিভাবে বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করব, অর্থাৎ বিভিন্ন ফাংশনের পরিচিতি বা বিভিন্ন সেকশনের পরিচিতিগুলো দেখব। প্রথমে আমরা দেখা যাক ড্রিমউইভার মেনুগুলো, অর্থাৎ এখানে ড্রিমউইভারের মেনুগুলো সাজানো আছে, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ, ইনসার্ট, মডিফাই, ফরম্যাট, কমেন্টস, সাইট, উইন্ডো, হেল্প ইত্যাদি। এবং এখানে একটি আমরা মেনু পাবো, সেটি হচ্ছে কম্প্যাক্ট, অর্থাৎ এটি আমরা কম্প্যাক্ট, এক্সপান্ড, রিসেট কম্প্যাক্ট। এক্সপান্ড যদি আমরা দিই তাহলে এটি আমাদের ডান দিকের যে পার্টগুলো আছে সেগুলো এক্সপান্ড হয়ে যাবে, এবং যদি আমরা কম্প্যাক্ট দিই তাহলে এদিকগুলো কম্প্যাক্ট হবে এবং আমরা ডেস্কটপে জায়গাটি বড় পাবো। নিচে প্রপার্টিজ, অর্থাৎ আমরা কোনো ফাংশন বা কোনো আমরা অবজেক্ট যদি আমরা ইনসার্ট করি আমাদের পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রপার্টিগুলো দেখা যাবে। ধরা যাক আমরা HTML একটি পেজ নিলাম এবং এখানে আমরা ডিজাইন ভিউতে যাব। তো এখানে আমরা প্রপার্টিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন, যেমন ফরম্যাট, আইডি, ক্লাস, লিঙ্ক ইত্যাদি আমরা প্রপার্টিগুলো, অর্থাৎ এই অবজেক্টের প্রপার্টিগুলো আমরা দেখতে পাবো এখানে। এবং এই ডান দিকে আমরা দেখতে পাবো যে ইনসার্ট আমাদের প্যানেল আছে এবং এখানে ফাইল প্যানেল আছে। ফাইল প্যানেলগুলো হচ্ছে আমরা সাধারণত কোনো ফাইল সরাসরি আমাদের পেজে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইম্পোর্ট যদি করতে চাই বা ওপেন করতে চাই সেই ক্ষেত্রে আমরা ফাইল প্যানেলে যাব, এবং আমরা ইনসার্ট প্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন, যেমন ডিভাইডার এবং আন্ডারড লিস্ট এবং অর্ডারড লিস্ট ইত্যাদি আমরা এখান থেকে বিভিন্ন আমরা অবজেক্ট আমরা ইনসার্ট করে নিতে পারবো ইনসার্ট প্যানেল থেকে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি CSS ডিজাইন, CSS ট্রানজিশন। যদি আমরা CSS ট্রানজিশন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব, এই প্যানেলটি আমরা ব্যবহার করব। এবং যদি CSS ডিজাইন করে নিতে চাই বা নতুন কোনো রুল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই প্যানেলটিতে যাব। মিডিয়া প্যানেল, যদি কোনো মিডিয়া ফাংশন থাকে বা কোনো মিডিয়া ফাইল থাকে সেক্ষেত্রে আমরা এখানে সেগুলোতে পাবো, এবং বা এখানে ইম্পোর্ট করে আমরা সেখান থেকে ব্যবহার করে নিতে পারবো। সিলেক্টর, এখান থেকে আমরা সরাসরি বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে পারবো। ধরা যাক আমরা প্রথমে একটি ডিভাইডার নিব, ধরা যাক ক্লাস আমরা দিব টেস্ট, ওকে। দেন এখানে আমরা যে ডিভাইডার দেখতে পাচ্ছি সেটির আমরা এখানে প্রপার্টিতে আমরা আইডি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা আইডি দিয়ে দিতে পারি, ক্লাস হচ্ছে টেস্ট, এবং আমরা একটি আইডি CSS প্যানেল থেকে আমরা ক্লিক করলে আমরা CSS প্যানেলে যেতে পারবো। এবং আমরা এখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছি, এখানে যদি আমাদের মিডিয়া থাকে তাহলে আমরা মিডিয়াগুলোকে এখানে দেখতে পাবো। এবং আমরা এর মধ্যে আমরা যদি আরও অন্য কিছু ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ধর যাক হেডার, আমরা যদি হেডার ইনসার্ট করতে চাই ক্লাস টেস্ট আইডি HD হেডার, ওকে। দেন আমরা এখানে সরাসরি হেডার ইনসার্ট করে নিতে পারবো। এবং আমরা লিঙ্ক যদি করতে চাই এখান থেকে আমরা লিঙ্ক করতে পারবো। এবং আমরা পেজ প্রপার্টি থেকে আমরা ক্লিকের মাধ্যমে পেজের বিভিন্ন প্রপার্টি আমরা ফাংশন চেঞ্জ করে নিতে পারবো। অ্যাপিয়ারেন্স, CSS, অ্যাপিয়ারেন্স, লিঙ্ক, হেডিংস ইত্যাদি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো।
আমাদের ড্রিমওয়েভারে সাধারণত বেশি কোনো প্যানেল নেই, অল্প কিছু প্যানেল আছে, এগুলো ব্যবহার করে আমরা আমাদের ড্রিমওয়েভারের মাধ্যমে ওয়েব পেজকে আরও সুন্দর করে নিতে পারবো। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে একটি বার আছে, অর্থাৎ এখানে এই বারের মধ্যে আমরা দেখতে পাবো যে বডি এবং হেডার, অর্থাৎ প্রত্যেকটি পার্ট, যেমন বডিতে ক্লিক করার সাথে সাথে আমাদের শুধু এই লেখাটি সিলেক্ট হবে বডি, এবং যদি আমরা সম্পূর্ণ হেডারটি সিলেক্ট করি তাহলে আমাদের হেডারটি সিলেকশন হবে, এই হেডারটি সিলেকশন হয়ে যাবে। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপ সাইজ, অর্থাৎ এটি হচ্ছে ডেস্কটপ সাইজ, এটি হচ্ছে ট্যাবলেট সাইজ, এটি হচ্ছে মোবাইল সাইজ, অর্থাৎ মোবাইলে এটি ইম্পোর্ট ওপেন করলে, ওয়েব পেজ ওপেন করলে এই সাইজের আমরা পাবো। তো এখানে প্রত্যেকটি সাইজ এবং তার পাশে এটি রেজুলেশন দেওয়া আছে, অর্থাৎ সাইজ দেওয়া আছে, কত পিক্সেল বাই কত পিক্সেল এটি দেওয়া আছে, এবং এখান থেকে আমরা এটি কাস্টমাইজ করে নিতে পারবো। তো এইভাবে আমরা আমাদের ড্রিমওয়েভারের বিভিন্ন ফাংশন ব্যবহার করে আমরা এটিকে আরও সুন্দর, ওয়েব পেজটিকে আরও সুন্দর করে নিতে পারবো। এবং এখানে আরেকটি বিষয় আছে যে কোড, স্প্লিট, ডিজাইন, লাইভ, এখানে কিছু বিষয় আছে। যেমন ধরা যাক কোডে যদি আমরা যাই তাহলে আমাদের ড্রিমওয়েভারের সম্পূর্ণ পেজটির কোড আমরা এখানে পাবো। স্প্লিট যদি যাই তাহলে আমরা এখানে অর্ধেক দেখতে পাবো ডিজাইন ভিউ এবং অর্ধেক দেখতে পাবো কোড। এবং যদি আমরা লাইভ যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইউআরএল দিয়ে দিলে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা সরাসরি ওয়েব পেজ এখানে ডিজাইন করার সাথে সাথে ওয়েব পেজে সেটি আপলোড হয়ে যাবে এবং আমরা ওয়েব পেজটি দেখতে পাবো এখানে। এটির ক্ষেত্রে আমরা লাইভটি ব্যবহার করে নিতে পারি এবং আমরা বিভিন্নভাবে আমরা আমাদের পেজটিকে সাজানোর জন্য আমরা সেট আপ করে নিয়ে আমরা এটিকে মডিফাই করে নিতে পারি। আমরা দেখব কিভাবে একটি নতুন সাইটের জন্য আমরা প্রজেক্ট সেট আপ করে নিব। এই জন্য অবশ্যই আমরা ড্রিমওয়েভার মেনুতে যাব এবং এখান থেকে সাইট মেনুতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে তিনটি অপশন পাবো, নিউ সাইট, নিউ বিজনেস ক্যাটালিস্ট সাইট, ম্যানেজ সাইট ইত্যাদি। তো আমরা এখানে যেহেতু নতুন একটি সাইট তৈরি করব, এই জন্য আমরা নিউ সাইট আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন আমরা এখানে আমাদের সাইটের নামটি আমরা দিয়ে দিব, ধরা যাক মিশন ডিজিটাল। দেন আমরা এখান থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে, ফোল্ডার ব্রাউজ বাটনে ক্লিক করে আমরা এটিকে, যেহেতু এখানে পূর্বে এই মিশন ডিজিটাল নামে একটি সাইট তৈরি হয়েছে, এই জন্য আমরা এটি মিশন ডিজিটাল 2 আমরা দেব সাইট নেম, এবং এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে নতুন একটি ফোল্ডার তৈরি করে নিব মিশন ডিজিটাল নামে। দেন আমরা এখানে সেভ করব, সিলেক্ট ফোল্ডার। দেন আমরা এখানে এটিকে সেভ বাটনে ক্লিক করে আমরা সেভ বাটন ক্লিক করলে আমাদের সাইটটির জন্য যে ফোল্ডার বা সাইট প্রজেক্টটি আমাদের তৈরি হয়ে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিশন ডিজিটাল 2 অর্থাৎ ফাইলের মধ্যে, এবং মিশন ডিজিটাল 2 এর যে ফোল্ডারগুলো, প্রাইমারি ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এখান থেকে আমরা উইন্ডো থেকে সাইটে ক্লিক করে আমরা ম্যানেজ সাইটের মাধ্যমে আমরা সাইট ম্যানেজ করে নিতে পারবো। অর্থাৎ ইতিপূর্বে একটি মিশন ডিজিটাল নামে সাইট খোলা হয়েছে, যদি আমরা এটিকে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে নিব। এখানে আমরা মাইনাস বাটনে ক্লিক করব। দেন ইয়েস, আমাদের সাইটটি ডিলিট হয়ে গেছে। আমরা মিশন ডিজিটাল 2 আমরা সাইটটি নির্ধারণ করব। তো এভাবে আমরা আমাদের সাইট মেনু থেকে আমরা আমাদের নতুন একটি সাইট তৈরি করে নিতে পারবো। পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায়গুলো আমরা দেখব। এই অধ্যায়ে আমরা দেখব আমাদের অর্থাৎ পেজটি ক্রিয়েট করা, অর্থাৎ নিউ সাইটের জন্য আমাদের ফোল্ডার এবং সাইট নেম নির্ধারণ করা হয়ে গেছে। এখন আমরা পেজ ক্রিয়েট করব এবং পেজ ক্রিয়েটের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উইন্ডো আছে, অর্থাৎ ড্রিমওয়েভার সিসির একটি উইন্ডো আছে, অর্থাৎ ক্রিয়েট নিউ, HTML, CSS, লেসাস, জাভাস্ক্রিপ্ট, PHP, XML ইত্যাদি এখানে দেওয়া আছে। আমরা যেটি নির্ধারণ করব, অর্থাৎ যেটির মাধ্যমে আমরা পেজটি তৈরি করব, সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। ধরা যাক এটি যদি না থাকে তাহলে কি করতে হবে, আমাদের ফাইল মেনুতে গিয়ে নিউ বাটনে ক্লিক করতে হবে, নিউ অথবা কন্ট্রোল N। দেন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজে আমরা যাব এবং এখানে আমরা নিউ ডকুমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক পেজ, ফ্লুইড গ্রিড লেআউট, স্টার্টার টেমপ্লেট, সাইট টেমপ্লেটস ইত্যাদি। ব্ল্যাঙ্ক পেজের বিষয়টি হচ্ছে যে ব্ল্যাঙ্ক একটি পেজ আমরা নেব, অর্থাৎ এই পেজটি কি স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে আমরা পেজটি তৈরি করব সেটি এখান থেকে স্ক্রিপ্টিং আমাদের এখান থেকে নির্ধারণ করতে হবে। HTML, CSS, লেস ইত্যাদি আমাদের এখান থেকে স্ক্রিপ্ট নির্বাচন করতে হবে। এবং এখানে কিছু স্যাম্পল ফাইল দেওয়া আছে, অর্থাৎ 2 কলাম ফিক্সড রাইট সাইড বার হেডার অ্যান্ড এখানে দেওয়া আছে অ্যান্ড ফুটার, এবং এখানে কলাম ফিক্সড হেডার অ্যান্ড ফুটার, অর্থাৎ একটি ফিক্সড কলাম হেডার অ্যান্ড ফুটার এবং এটি সাইড বার সহ, অর্থাৎ এইদিকে একটি সাইড বার সহ এটির প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। এবং এই ডান দিকে একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটি হচ্ছে যে
অর্থাৎ এই ডক টাইপ এই HTML5 অর্থাৎ এই ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমরা দেখতে পাবো HTML 4.01 ট্রানজিশনাল এবং 4.01 স্ট্রিক্ট এবং HTML5 HTML XHTML 1.0 ইত্যাদি দেওয়া আছে এবং মোবাইল অর্থাৎ এখানে HTML এর ভার্সনটি আমরা কি নির্বাচন করব সেটি দেওয়া আছে। তো আমরা এখানে HTML5 অর্থাৎ সর্বশেষ HTML যে ভার্সন সেটি আমরা নির্বাচন করব, কারণ এই HTML5 এর বেশ কিছু অ্যাডভান্টেজ বিষয় আছে যেগুলো আমরা ব্যবহার করে নিতে পারবো বা আমরা খুব সুবিধা ভোগ করতে পারবো। এবং নিচে আছে লেআউট CSS অ্যাড টু হেড এবং ক্রিয়েট নিউ ফাইল লিঙ্ক টু এক্সিস্টিং ফাইল অর্থাৎ অ্যাড টু হেড অর্থাৎ এর মাধ্যমে আমরা নতুন CSS রুল অ্যাড করে নিতে পারবো অথবা আমরা এটি মডিফাই করে নিতে পারবো। এবং ক্রিয়েট নিউ ফাইল নতুন ফাইল তৈরি করা এবং লিঙ্ক টু এক্সিস্টিং ফাইল অর্থাৎ যদি এক্সিস্টিং কোনো CSS ফাইল তৈরি করা থাকে সেটি আমরা লিঙ্ক করতে পারবো। তো এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে ডকুমেন্ট টাইপের মধ্যে যদি আমরা HTML5 দিই সেটি অবশ্যই ব্যাকডেটেড যে ওয়েব ব্রাউজার আছে যেমন Firefox 2, Firefox 1 অথবা উইন্ডোজ এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার যে আগের ভার্সনগুলো আছে 2, 3 এগুলোতে সাধারণত HTML5 কোনো পেজ লোড হবে কিন্তু এখানে অনেক প্রবলেম করতে পারে বা বেশ কিছু ফাংশন ওপেন হবে না বা শো হবে না, এরর দেখাবে, কারণ ব্যাকডেটেড কিছু সফটওয়্যারগুলো আছে ব্রাউজার সফটওয়্যার সেগুলো HTML5 সাপোর্ট করে না। এই জন্য আমাদের আপডেট ব্রাউজার ফাইল ইনস্টল করে এগুলো প্রিভিউ চেক করে নিতে হবে, এটি খেয়াল রাখতে হবে। এবং এখানে আমরা ফ্লুইড গ্রিড লেআউট আমরা দেখছি অর্থাৎ ফ্লুইড গ্রিড লেআউটটি হচ্ছে একই সাথে একটি পেজকে আমরা চাইলে মোবাইলে আমরা ব্রাউজার হিসাবে দেখতে পারি, মোবাইল পেজ হিসাবে এবং ট্যাবলেট পেজ হিসাবে এবং ডেস্কটপ পেজ হিসাবে আমরা এটিকে তৈরি করতে পারি একটি পেজকে। এই জন্য আমাদের সামান্য কিছু কোড বা প্রপার্টিজ সেটিং করতে হবে। এটি হচ্ছে নতুন অর্থাৎ এই সিসি রিমুভার সিসি মধ্যে এটি বা CS6 এর মধ্যে ছিল এটি নতুন সংযোজন করা হয়েছে অর্থাৎ একসাথে 3টি ডিভাইসের জন্য এটি তৈরি করা যাবে একটি পেজকে, অর্থাৎ যে কোনো ডিভাইসে যখন লোড করা হবে পেজটি ব্রাউজ করা হবে সেই সাইটের পেজটি অটোমেটিক সেই ডিভাইসের অনুযায়ী লোড হবে। এবং এখানে স্টার্টার টেমপ্লেট আছে অর্থাৎ স্টার্টার টেমপ্লেট jQuery মোবাইল, jQuery লোকাল এবং jQuery মোবাইল উইথ থিম লোকাল অর্থাৎ এখানে বিভিন্ন টেমপ্লেট আছে, টেমপ্লেটগুলো আমরা ব্যবহার করতে পারি। jQuery টেমপ্লেট, সাইট টেমপ্লেট, এখানে আমরা মিশন ডিজিটাল অর্থাৎ আমরা আমাদের যে সাইটগুলো ইতিপূর্বে তৈরি করা হয়েছে সেই সাইটের টেমপ্লেটগুলো আমরা এখানে দেখতে পাবো এবং সেগুলো আমরা এখান থেকে দেখে নিয়ে একটি ওপেন করে সেগুলো আমরা তৈরি করে নিতে পারবো। এই জন্য আমরা প্রথমে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করব, HTML সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা নন সিলেক্ট করব, দেন HTML5, দেন আমরা এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। আমাদের নতুন পেজ তৈরি হয়ে গেছে এবং এই পেজের টাইটেল আমরা এখান থেকে দিয়ে দিব, ধরা যাক মিশন ডিজিটাল। এখানে আমরা মিশন ডিজিটাল পেজের টাইটেল দিয়ে দিলাম এবং এখানে অটোমেটিকলি এই টাইটেলটি চেঞ্জ হয়ে গেছে আমরা দেখতে পাবো কোডের মধ্যে। তো এইভাবে আমরা একটা নতুন পেজ আমরা ক্রিয়েট করব আমাদের সাইটের পরবর্তীতে সাইট সেটিংয়ের পরে আমরা নতুন একটি পেজ ক্রিয়েট করে নিব। এই অধ্যায়ে আমরা দেখব আমাদের তৈরিকৃত পেজগুলোকে সেভ করা এবং আমরা আমাদের নতুন আরও কিছু পেজ নিয়ে কাজ করা, অর্থাৎ একটি ওয়েবসাইট অনেকগুলো পেজ থাকে সেগুলো কিভাবে তৈরি করব এবং সবগুলোকে সেভ করা দেখব। এই জন্য আমরা প্রথমে আবার ফাইল মেনু থেকে নতুন আরেকটি পেজ নিব, এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক HTML, দেন আমরা এখান থেকে HTML5, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করব এবং এটির নাম আমরা এখান থেকে দিয়ে দিব পেজ টাইটেল, ধরা যাক মিশন ডিজিটাল 2 পেজ 2 এটি আমরা দিয়ে দেব। এবং পূর্বের যেটি আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিশন ডিজিটাল পেজ 1 তো আমরা এখানে দুইটি দেখতে পাচ্ছি, একটি আনটাইটেড 1 এবং আনটাইটেড 3 দেখতে পাচ্ছি, পূর্বে একটি তৈরি করা হয়েছিল। তো এখানে আমরা দুইটি পেজ দেখতে পাচ্ছি, 1 এবং 3 আমরা দেখতে পাচ্ছি, পূর্বে একটি পেজ ছিল সেটিকে ক্লোজ করা হয়েছে, এই জন্য এখানে 1 এবং 2 আছে। তো এখানে আমরা দুইটি পেজ দেখতে পাচ্ছি, আমরা মিশন ডিজিটাল পেজ 1 এবং মিশন ডিজিটাল পেজ 2 আমরা দেখতে পাচ্ছি। তো এটিকে আমরা সেভ করব, চাইলে আমরা আরও কিছু পেজ এখান থেকে তৈরি করে নিতে পারবো, নতুন একটি পেজ ক্রিয়েট করে নিতে পারবো। এগুলোকে সবগুলো সেভ করার জন্য আমাদের অবশ্যই ফাইল মেনুতে যেতে হবে এবং সেভ
অল বাটনে ক্লিক করতে হবে। সেভ অল অর্থাৎ শুধু এই ওয়েবসাইটটিকে সেভ করা, অর্থাৎ প্রজেক্টটিকে সেভ করা। এবং সেভ অল মানে হচ্ছে এখানে যতগুলো পেজ থাকবে এই সারিতে, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো পেজ থাকবে সবগুলোকে সেভ করা একসাথে। এই জন্য ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ অল বাটনে ক্লিক করব। ধরা যাক আমরা যদি কোনো অনেকগুলো পেজ নিয়ে থাকি, ধরা যাক আমরা এখান থেকে আরও কিছু পেজ আমরা যদি নিয়ে রাখি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে মোট 3টি পেজ আছে। এবং এই 3টি পেজের মধ্যে যদি আমরা এটিকে শুধু সেভ দিই, অর্থাৎ যেটি ওপেন করা আছে 1 নম্বরটি এখানে অ্যাক্টিভ করা আছে, যদি আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করি তাহলে শুধুমাত্র 1 নম্বর পেজটি সেভ হবে। আর যদি আমরা এখান থেকে ফাইল মেনুতে গিয়ে আমরা সেভ অল দিই তাহলে একের পর এক সবগুলো সেভ হতে থাকবে। এখানে আমরা মিশন ডিজিটাল ফোল্ডার দেখতে পাচ্ছি এবং এখানে আমরা নাম দিব এটি। ধরা যাক এটি আমরা ইন্ডেক্স, অর্থাৎ সাধারণত একটি ওয়েবসাইটের রুটে, অর্থাৎ যে ইউআরএল রুট ইউআরএল থাকে, অর্থাৎ HTTP ইউআরএল, সেখানে আমরা যদি কোনো ওয়েব পেজ রাখি, অর্থাৎ সম্পূর্ণ ওয়েব পেজের ফাইল এবং ফোল্ডার সহ সাব ফোল্ডার সবগুলো রাখি, তার মধ্যে ওয়েব পেজটি ধরা যাক www.missiondigital.com দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে ওই ডোমেইনটি খুঁজে নেয় যে ওই রুট ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স নামের কোনো HTML ফাইল আছে কিনা। যদি ইন্ডেক্স নামের কোনো ফাইল না পায় তাহলে সেটি লোড হবে না, অর্থাৎ পেজটি ওপেন হবে না। এই জন্য আমরা প্রথম যে হোম পেজটি আছে সেটিকে আমরা ইন্ডেক্স নামে সেভ করব। এটিকে আমরা ইন্ডেক্স নামে সেভ করব, ইন্ডেক্স। দেন আমরা সেভ বাটনে ক্লিক করব। পরবর্তী পেজগুলোকে আমরা অন্য যে কোনো আমরা নামে সেভ করতে পারি, অর্থাৎ এগুলো অন্য পেজ। ধরা যাক এটি হচ্ছে মেনু 1 এবং পরে আরেকটি পেজ আছে সেটি 4 নম্বর পেজটি, এটিকে আমরা আবার সেভ দেব, অর্থাৎ এটি সেভ হয়নি। এটিকে আমরা মেনু 2, এটি একটি সফটওয়্যার বাগ, অর্থাৎ এটি সেভ অল দেওয়ার পরেও পেজটিকে সেভ হয়নি, এটি একটি সফটওয়্যার বাগ। আমরা মেনু 2, এবং এক্ষেত্রে একটি খেয়াল রাখতে হবে যে আমরা যে পূর্বের যে পেজটি তৈরি করেছি এখানে একটি ভুল আছে, অর্থাৎ আমাদের যে কোনো জিনিস খেয়াল রাখতে হবে যে এই HTML ফাইলগুলোকে সব স্মল লেটার দিয়ে আমাদের লিখতে হবে এম, এবং আমরা কোনো স্পেস ব্যবহার করতে পারবো না। যদি আমরা এখানে মেনুর পরবর্তীতে স্পেস দিয়ে 1 দিতাম তাহলে এটি ভুল হতো, এটি সাধারণত ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মেনু, যদি আমরা স্পেস ব্যবহার করতে সেক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে স্পেসের পরিবর্তে, এবং আমরা 2 দিলাম, অর্থাৎ কোনো স্পেস, অর্থাৎ নেমের মধ্যে কোনো ফাইল নেমের মধ্যে কোনো স্পেস আমরা ব্যবহার করতে পারবো না, এটি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সবগুলো পেজ তৈরি হয়ে গেছে। প্রথমটি ইন্ডেক্স এবং পরেরটি মেনু 1 এবং পরেরটি মেনু 2 নামে সেভ হয়েছে। এটি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে আমরা ফাইল, অর্থাৎ ফাইলসের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের পেজগুলো দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক করে আমরা সরাসরি পেজগুলোকে লোড করে নিতে পারবো, অথবা আমরা এখান থেকেও আমরা ওপেন করতে পারবো। ধরা যাক এই পেজগুলো আমাদের ক্লোজ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের পেজগুলোকে চলে আসবে, একে ফাইল থেকে আমরা ওপেন করে নিতে পারবো। এই অধ্যায়ে দেখব আমরা কিভাবে একটি এক্সটার্নাল HTML সাইট আমরা ইম্পোর্ট করব, সেটি আমরা এখন এই অধ্যায়ে দেখব। এই জন্য আমরা সেভকৃত একটি ফাইল অথবা সরাসরি ফায়ারফক্সে আমরা ফায়ারফক্সের মাধ্যমে আমরা একটি সাইটে ঢুকে সে সাইটটিকে আমরা সেভ করব HTML আকারে এবং সেটিকে আমরা ওপেন দিব। এটি একটি অনলাইন সাইট, অর্থাৎ এখান থেকে আমরা এই পেজটিকে আমরা সেভ করে নেব। এই জন্য ফাইল মেনুতে ক্লিক করে আমরা সেভ পেজে ক্লিক করব। দেন এখানে আমরা সাইটটির একটি নাম দিব, এবং নামটি অবশ্যই খেয়াল রাখতে হবে এটি ছোট হতে হবে, বড় হলে এটি সেভ হবে না। নামটি ছোট করে নিয়ে আমরা এটিকে সেভ দেব, এবং এটি ডাউনলোড হয়ে গেছে, সেভ হয়ে গেছে পেজটি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাইট নেম এবং সাইটের নামের যে ফোল্ডারগুলোর বিভিন্ন ইমেজ বা বিভিন্ন ইনফরমেশন আছে এখানে আমরা তা ফোল্ডারের মধ্যে দেখতে পাবো। এবার আমরা ড্রিমওয়েভারের মধ্যে আমরা এটিকে ওপেন দিব। এই জন্য ফাইল মেনুতে গিয়ে আমরা ওপেন বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডেস্কটপে যাব, আমাদের যেখানে সেভ করা হয়েছে ফাইলটিকে সেখানে গিয়ে আমরা সেখান থেকে আমরা আমাদের HTML ফাইলটিকে ওপেন করব। পূর্বের একটি ছিল HTML5 টেস্ট এবং এটি HTML5। আমরা HTML5টি সিলেক্ট করব, ইতিপূর্বে যেটি আমরা সেভ দিয়েছি অনলাইন থেকে। এটিকে আমরা ওপেন দিলে আমরা দেখতে পাবো যে এটির কোডগুলো, অর্থাৎ HTML স্ক্রিপ্টগুলো আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ স্ক্রিপ্টগুলো কোড উইন্ডোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এটিকে যদি ডিজাইন ভিউতে যাই তাহলে আমরা পেজটির ডিজাইন ভিউ দেখতে পাচ্ছি, এবং এখানে কিছু আইকন যেগুলো লোড হয়নি, অর্থাৎ যেগুলো সেভ হয়নি, ডাউনলোড হয়নি, সেই আইকনগুলো আমাদের এখানে মিসিং দেখাচ্ছে।
এখানে একটি ইমেজ ছিল, ইমেজটি আমরা এই ইমেজটিকে আমরা মিসিং পাচ্ছি, অর্থাৎ ইমেজটি পাচ্ছি না। তো ইমেজগুলো যদি সম্পূর্ণ লোড হয় আমরা আরেকটি পেজ, আমরা পূর্বের সেভকৃত আরেকটি পেজ আমরা ওপেন দিব, অর্থাৎ HTML5 টেস্ট, আমরা এটিকে ওপেন দিব। ওপেন দিলে আমরা দেখতে পাচ্ছি যে এটির কোড আমরা দেখতে পাচ্ছি, এবং ডিজাইন ভিউতে গেলে আমরা এটির ডিজাইন ভিউটি আমরা দেখতে পাবো। এটির আমরা ডিজাইন ভিউ দেখতে পাচ্ছি এই পেজটির, এবং পেজটির সম্পূর্ণ ডিজাইন ভিউ আমরা দেখতে পাচ্ছি, এবং চাইলে এটির আমরা কোড আমরা দেখতে পাবো এখানে। এবং এটিকে আমরা যদি আমাদের ওয়েব পেজের আমাদের সাইটে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইল সেভ এস বাটনে ক্লিক করে আমরা এটিকে আমাদের ডিরেক্টরির মধ্যে সেভ করব, ডকুমেন্টস, মাই ডকুমেন্টস, এবং এখান থেকে আমরা মিশন ডিজিটাল, দেন এখানে আমরা সেভ করে নিলে আমাদের প্রজেক্টের মধ্যে পেজটি সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা আমাদের তৈরিকৃত অথবা ইম্পোর্ট একটি HTML ফাইল আমরা ইম্পোর্ট করে নিয়ে সেটিকে আমরা কাজে লাগাতে পারব। এর মধ্যে আমরা দেখব কিভাবে আমাদের তৈরিকৃত পেজগুলো আমরা সরাসরি ওয়েব পেজে আমরা দেখতে পাবো, অর্থাৎ প্রিভিউ দেখতে পাবো। এই জন্য প্রিভিউ দেখার জন্য আমাদের ফাইল মেনুতে যেতে হবে, এবং এখান থেকে আমরা প্রিভিউ ইন ব্রাউজার, এখান থেকে আমরা ফায়ারফক্স, গুগল ক্রোম, এক্সপ্লোরার ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা এক্সপ্লোরার দিই, তাহলে আমরা এই পেজগুলো দেখতে পাবো। সেখানে আমরা এক্সপ্লোরার অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোরার আমরা সিলেক্ট করলে আমরা ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে আমরা আমাদের পেজগুলোকে দেখতে পাবো। আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন হয়েছে, এবং এখানে আমরা দেখতে পাবো যে আমাদের তৈরিকৃত পেজটি। আমাদের তৈরিকৃত পেজটি আমরা দেখতে পাচ্ছি লোড হয়েছে। এখানে যেহেতু আমাদের পেজটি ব্ল্যাঙ্ক ছিল, এখানে কিছু ছিল না, এই জন্য আমাদের পেজটি ব্ল্যাঙ্ক শো করছে। যদি আমরা এখানে কোনো কিছু ইম্পোর্ট করি, ধরা যাক ডিজাইন ভিউতে গিয়ে আমরা এখান থেকে ইনসার্ট মেনু থেকে আমরা ইনসার্ট প্যানেল থেকে আমরা একটি হেডার আমরা নির্বাচন করব, এবং এখানে আমাদের কন্টেন্ট ফর নিউ হেডার ট্যাগ, এবং পরবর্তীতে আমরা আরেকটি হেডার আমরা ইম্পোর্ট করব, দ্বিতীয় একটি হেডার, আরেকটি হেডার, তৃতীয় হেডার আমরা ইম্পোর্ট করব। এটিকে আমরা সেভ দেব, ফাইলটিকে সেভ অল আমরা দিয়ে দেব, এবং এটিকে আমরা সরাসরি ফাইলে গিয়ে আমরা প্রিভিউ ব্রাউজার, দেন আমরা এক্সপ্লোরারে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেন্টগুলো এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্রাউজারের মধ্যে আমরা আমাদের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা আমাদের ব্রাউজারগুলোকে সরাসরি ইন্টারনেট এক্সপ্লোরার অথবা অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো, প্রিভিউ ব্রাউজারের মাধ্যমে। এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে একটি HTML পেজে লিঙ্ক করতে হয়, লিঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেনারের মধ্যে কিছু টেক্সট আছে। এই টেক্সটকে আমরা যদি লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে টেক্সটে লিঙ্ক করব সেই টেক্সটটি সিলেক্ট করতে হবে। ধরা যাক হেয়ার টেক্সটে আমাদের লিঙ্ক করব এখানে, অথবা আমরা এখানে একটি মেনু তৈরি করব। এটি একটি মেনু, ধরা যাক হোম, পিকচার, ভিডিও, কন্ট্যাক্ট, অথবা আমরা এখানে দিতে পারি ফর্ম ইত্যাদি। তো এটি আমাদের মেনু, এবং এটিকে আমরা লিঙ্ক করব, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটি আলাদা আলাদা লিঙ্ক করব। ধরা যাক আমরা পিকচারের মধ্যে একটি পিকচার আমরা পেজ লিঙ্ক করব, তাহলে এটি সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা লিঙ্কের এই ব্রাউজ বাটনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা মেনু টু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে, অথবা আমাদের অন্য কোনো HTML যদি ফাইল তৈরি করা থাকে যেটি আমরা এই মেনু আকারে দিতে চাই সেটি লিঙ্ক করব। তাহলে আমরা দেখতে পাবো এটি নীল কালার ব্লু হয়ে গেছে, এবং একটি আন্ডারলাইন হয়েছে, এবং এটি একটি লিঙ্ক টেক্সট হয়ে গেছে। তো এখানে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো লিঙ্কটি আমরা দেখতে পাবো এখানে। এবার আমরা এটিকে যদি প্রিভিউ করি, তাহলে আমরা আমাদের সেভ করতে হবে, অবশ্যই সেভ করতে হবে প্রিভিউ করার আগে। তো আমরা এখানে আমাদের মেনুটি দেখতে পাচ্ছি, এবং এখানে যদি আমরা পিকচারে ক্লিক করি, তাহলে আমাদের HTML মেনু টু HTMLটি লোড হবে, আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা এটাকে লিঙ্ক করতে পারি, এবং যদি আমরা ফেক লিঙ্ক করতে চাই, অর্থাৎ এই টেক্সটটিকে কোনো লিঙ্ক ছাড়া আমরা লিঙ্ক দেখাতে চাই, সেক্ষেত্রে কোনো পেজ বা অন্য কিছু লিঙ্ক ছাড়া যদি আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের এই টেক্সটটি মুছে দিতে হবে। প্রপার্টি থেকে আমাদের এই টেক্সটটি লিঙ্ক বক্স থেকে আমাদের টেক্সটটি মুছে দিয়ে আমরা এখানে শুধুমাত্র হ্যাশ অথবা নাম্বার সাইন দিলেই এটি ফেক একটি লিঙ্ক হয়ে যাবে। এবং আরও কয়েকভাবে লিঙ্ক করা যায়। ধরা যাক এটিকে আমরা অন্য কোনো অবজেক্টের সাথে লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমাদের পয়েন্ট টু ফাইল আছে, আমরা এখান থেকে সরাসরি পয়েন্ট টু ফাইলে আমরা লিঙ্ক করাতে পারি। আমরা এখানে ফাইলে গিয়ে আমরা এখান থেকে ধরা যাক ইন্ডেক্স মেনু 1 বা ইন্ডেক্সের মধ্যে
আমরা যেহেতু আমরা ইন্ডেক্সের মধ্যে আছে, আমরা মেনু 1-এ আমরা এটাকে লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমরা ড্রাগ করে নিব। ক্লিক করে চেপে রেখে, মাউস পয়েন্টে চেপে রেখে আমরা এই ফাইলটির মধ্যে ড্রাগ করব। ড্রাগ করলে এটি অটোমেটিক সেই মেনু লিঙ্ক হয়ে যাবে। তো এভাবে আমরা একটি লিঙ্ক করে নিতে পারি এবং এখানে লিঙ্ক লিস্ট থাকবে, অর্থাৎ আমরা এখানে লিঙ্ক লিস্ট আকারে পাবো। ইতিপূর্বে যা যা লিঙ্ক করেছি সেই লিস্ট থেকে আমরা লিঙ্ক করে নিতে পারি। এইভাবে আমরা প্রত্যেকটি টেক্সটকে আমরা লিঙ্ক করে নিতে পারবো, যে কোনো টেক্সটকে আমরা লিঙ্ক করে নিতে পারবো, বা মেনু অথবা নির্দিষ্ট কোনো টেক্সটে লিঙ্ক করে আমরা অন্য কোনো একটি পেজ আমরা লোড করতে পারবো লিঙ্কের মাধ্যমে। এখন আমরা দেখব লিঙ্ক সেটিং করা, অর্থাৎ কিভাবে আমরা লিঙ্কে সেটিং করব সেটি আমরা দেখব। এই জন্য আমাদের যে কোনো জায়গা থেকে আমরা এখান থেকে প্রপার্টি, পেজ প্রপার্টিতে আমরা যেতে পারি। এখান থেকে আমরা দেখব যে লিঙ্কস, এখানে লিঙ্কসের মধ্যে আছে। আমরা এটি যে কোনো জায়গা থেকে যেতে পারি, যে কোনো পেজের যে কোনো জায়গায় রাইট বাটন চেপে আমরা পেজ প্রপার্টিতে যাব এবং এখান থেকে আমরা দেখতে পাবো যে লিঙ্কস টি আছে। এই লিঙ্কসের মাধ্যমে আমরা লিঙ্কের টেক্সট, কালার এবং ইত্যাদি আমরা চেঞ্জ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেম অ্যাজ পেজ, লিঙ্কস ফর সেম অ্যাজ পেজ হতে পারে, বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো সিলেক্ট করতে পারবো। এবং এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি, লিঙ্ক সাইজ, অর্থাৎ লিঙ্কের যদি আমরা কোনো স্পেসিফিক সাইজ দেওয়া থাকে, যে লিঙ্ক হওয়ার সাথে সাথে এটির সাইজ চেঞ্জ হয়ে যাবে। যে ধরা যাক আমরা এটি 24 পিক্স এবং এটিকে অ্যাপ্লাই করার সাথে সাথে দেখতে পাবো যে লিঙ্কের সাইজটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে। তো এভাবে আমরা লিঙ্কের সাইজ আমরা চেঞ্জ করতে পারবো, আর নয়তো এটি স্ট্যান্ডার্ড রাখতে পারি। এবং লিঙ্ক কালার, লিঙ্ক কালার এখান থেকে আমরা ধরা যাক লিঙ্ক কালার আমরা রাখতে চাই রেড কালার, আমরা অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখতে পাবো লিঙ্ক কালার রেড। এবং রোল ওভার লিঙ্ক, যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে যাব তখন এটির কালার কী হবে, ধরা যাক আমরা এটি গ্রিন করলাম, এটি মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে। এবং ভিজিটেড লিঙ্ক, যদি আমাদের এখানে কোনো কেউ ক্লিক করে থাকে, কেউ ভিজিট করে, সেক্ষেত্রে এটির কালার হবে ধরা যাক ব্ল্যাক। এবং অ্যাক্টিভ লিঙ্ক, যেই লিঙ্কটি অ্যাক্টিভ আছে সে অ্যাক্টিভ লিঙ্কটি আমরা দিতে পারি, যে আমরা এই ডিপ রেড কালার দিতে পারি। আমরা ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এটি আমরা সেভ দিব। সেভ করার পর আমরা এটিকে ব্রাউজার মাধ্যমে প্রিভিউ করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিঙ্ক কালারটি ব্ল্যাক হয়েছে, অর্থাৎ ইতিপূর্বে ভিজিট হয়েছিল। আমরা ব্রাউজারটিকে হিস্টোরি আমরা ক্লিয়ার করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা, অথবা আমরা অন্য একটি ব্রাউজার দিয়ে আমরা ওপেন করি, গুগল ক্রোম দিয়ে আমরা ওপেন করব এটিকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো হিস্টোরিতে কোনো লিঙ্কের ইনফরমেশন ছিল না বিধায় এটি রেড কালার। মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সাথে সাথে এটি গ্রিন হয়ে যাচ্ছে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমরা আবার ব্যাকে গেলে দেখতে পাবো এটি কালো, অর্থাৎ ভিজিট করা হয়েছে এটি, এই জন্য এটি কালো হয়েছে। তো এইভাবে আমরা আমাদের লিঙ্ক কালার চেঞ্জ করে নিতে পারি চাইলে পেজ প্রপার্টি থেকে। এর অধ্যায়ে দেখব আমরা পেজ প্রপার্টিজ, অর্থাৎ পেজের আমরা বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করে আমরা পেজের বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারবো। এই জন্য আমরা রাইট বাটন চেপে স্ক্রিনের অর্থাৎ ডিজাইন ভিউতে রাইট বাটন চেপে আমরা পেজ প্রপার্টিতে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স সিএসএস, অর্থাৎ এই পেজ প্রপার্টি সম্পূর্ণ সিএসএস দ্বারা নিয়ন্ত্রিত। এবং সিএসএস এর মূল শব্দ হচ্ছে ক্যাসকেড স্টাইল শিট, অর্থাৎ এর মাধ্যমে পুরো ওয়েব পেজের স্টাইল এবং বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া সম্ভব এই সিএসএস এর মাধ্যমে। এই জন্য আমরা অ্যাপিয়ারেন্স সিএসএস দেখতে পাচ্ছি। তো এখানে সবগুলোই পেজ প্রপার্টির মধ্যে পড়ে, অর্থাৎ অ্যাপিয়ারেন্স এইচটিএমএল, অ্যাপিয়ারেন্স সিএসএস, লিঙ্কস, হেডিংস, টাইটেল, এনকোডিং, ট্র্যাকিং, ইমেজ ইত্যাদি আছে। তো যেহেতু আমরা এখানে এইচটিএমএল দিয়ে করছি, এই জন্য আমরা অ্যাপিয়ারেন্স এইচটিএমএল এ যাব। এবং এখানে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের নেই, যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রাউজে ক্লিক করে আমরা যে কোনো একটি ইমেজ আমরা এখান থেকে সিলেক্ট করব। ধরা যাক আমরা এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা নির্বাচন করব, আমরা এই ইমেজটি নির্বাচন করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দিস আউটসাইড দ্য রুট ফোল্ডার, অর্থাৎ এটি রুট ফোল্ডারের বাইরে আছে এই পিকচারটি, অর্থাৎ এটি ডেস্কটপে আছে। যদি আমরা রুট ফোল্ডারে নিতে চাই, ইউ রুট ফোল্ডার ইজ, এই আমাদের এখানে ডেস্টিনেশন দেওয়া আছে, উড ইউ লাইক টু কপি দ্য ফাইল দেয়ার নাও। যদি আমরা রুট ফোল্ডারের বাইরে থেকে যদি আমরা কোনো ইমেজ ইম্পোর্ট করি, সেক্ষেত্রে এটি অবশ্যই রুট ফোল্ডারে কপি করতে হবে। এই জন্য আমরা ইয়েস বাটনে ক্লিক করব, দেন আমাদের এটি রুট ফোল্ডারে কপি করার জন্য আমাদের নির্দেশ দেবে যে কোথায় আমরা কপি করব। এবং অবশ্যই সবচেয়ে ভালো যদি আমরা ইমেজ নামের কোনো ফোল্ডার তৈরি করে নেই, সেক্ষেত্রে খুব ভালো হয়। এই জন্য আমরা IMG নামের একটি ফোল্ডার তৈরি করে নিব এবং এখানে আমরা এটিকে সেভ করব। সেভ হয়ে গেছে। এবার আমরা এটিকে ওকে দিলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেখতে পাচ্ছি প্রপার্টি, এবং এটিকে যদি আমরা সেভ দিয়ে প্রিভিউ করে নেই,
আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজগুলো দেখতে পাচ্ছি। এভাবে আমরা আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইনসার্ট করতে পারবো এবং পেজ প্রপার্টির মাধ্যমে আমরা HTML এর মাধ্যমে আরও কিছু সেটিং যেমন ব্যাকগ্রাউন্ড, টেক্সট, লিঙ্ক, ভিজিটেড লিঙ্ক, অ্যাক্টিভ লিঙ্ক, এখান থেকে আমরা লিঙ্কের বিষয়টি এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। ধরা যাক আমরা এই ইমেজটি আমরা ব্যবহার করব না এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব। ধরা যাক আমরা এই কালারটি নির্বাচন করব এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা পেজ প্রপার্টিজের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা আমাদের সেটিংগুলো চেঞ্জ করে নিতে পারি এবং এটিকে যদি আমরা মুছে দিই তাহলে এটি ডিফল্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো ইনফরমেশন থাকবে। এবং এখানে আমরা লেফট মার্জিন দেখতে পাচ্ছি। যদি আমরা কোনো মার্জিন চাই, পেজের দুই দিক থেকে বা উপরে নিচে থেকে কোনো মার্জিন চাই, সেক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করতে পারবো। এর মধ্যে আমরা দেখব ইমেজ লিঙ্ক করা বা ইমেজ ইনসার্ট করে ইমেজ নিয়ে কিছু কাজ করা আমরা দেখব। এই জন্য আমরা এখানে নাম দিয়েছি উপরে একটি মেনু এবং এটিকে আমরা সেন্টার করে নিব। এবং একটি জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা এটিকে সেন্টার করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হতে পারে এবং আমরা CSS কোনো রুল তৈরি করিনি। এই জন্য আমাদের পেজটিকে CSS রুল তৈরি করে নিতে হবে এবং এই জন্য আমরা অবশ্যই পরবর্তীতে CSS রুলের বিষয়ে আমরা একটি আলোচনা করব। এখন আমরা শুধু ইমেজ নিয়ে আলোচনা করতে চাই। এই জন্য আমরা একটি ইমেজ ইনসার্ট করার জন্য আমরা মেনুটিকে বাইরে রাখবো, ক্লিক করব এবং এখান থেকে ইনসার্টে আমরা এখান থেকে ইমেজ ইনসার্ট করব, যেহেতু আমরা ইমেজ লিঙ্ক করতে যাচ্ছি। এবং এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এটি কমন দেওয়া আছে, সাধারণত স্ট্রাকচার দেওয়া থাকতে পারে। স্ট্রাকচার দেওয়া থাকলে সেটিকে আমরা এখানে ইমেজটিকে পাবো না, নিচের দিকে একটি ফিগার পাওয়া যাবে কিন্তু ইমেজ কোনো ইনসার্ট ইমেজ ফাংশন আমরা পাবো না। এই জন্য অবশ্যই ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে কমনে চলে যাব এবং এখান থেকে আমরা ইমেজ ক্লিক করব। ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা ইমেজ বাটনে ক্লিক করব। দেন এখান থেকে যে কোনো একটি ইমেজ আমরা এখান থেকে নির্বাচন করব। ধরা যাক আমরা ইমেজটি নির্বাচন করব, দেন ওকে বাটনে ক্লিক করে আমরা, এটিও আমাদের ইমেজের বাইরে, যেহেতু আমরা এটিকে আমাদের অর্থাৎ রুট ফোল্ডারের বাইরে আছে, রুট ফোল্ডারে কপি করার জন্য আমরা ইয়েস বাটনে ক্লিক করব এবং আমরা IMGর মধ্যে আমরা এটিকে কপি করব। তো আমাদের ইমেজটি অনেক বড়, এই জন্য আমাদের ইমেজটিকে মডিফাই করার প্রয়োজন, অর্থাৎ ছোট করার প্রয়োজন। সেই জন্য আমরা অবশ্যই এটিকে এডিট করে নিব। এই জন্য আমরা এই ক্রপ বাটনে ক্লিক করব এবং ইমেজটি সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আমরা এডিট অপশন দেখতে পাচ্ছি। তো এডিট অপশনের মধ্যে আমরা এটিকে ক্রপ করে নিব। ক্রপ করার সাথে সাথে আমাদের মেসেজ দিবে, ওটি ওকে বাটন ক্লিক করার সাথে সাথে আমরা একটি ক্রপ উইন্ডো পাবো। এটিকে আমরা ক্রপ করব এবং কতটুকু আমরা ক্রপ করতে চাই ততটুকু আমরা প্রয়োজন অনুযায়ী ক্রপ করব। এটি অনেক বড় একটি ইমেজ। সবচেয়ে ভালো হয় যদি আমরা এটিকে ফটোশপ থেকে আমরা যদি ক্রপ করে আনতে পারি, তাহলে এটির মেমোরি অনেক কম খায়, অর্থাৎ এটির জায়গা স্পেস অনেক কম খায় এবং লোড হতে অনেক কম সময় লাগে। এবং এখানে ফটোশপ দেওয়া আছে, অর্থাৎ PS, অর্থাৎ ফটোশপের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে আমরা ফটোশপ ওপেন করে নিয়ে আমরা এটিকে ক্রপ করতে পারি। এবার আমরা এন্টার বাটনে এন্টার চাপলে আমাদের ইমেজটি ক্রপ হয়ে যাবে। তাও অনেক বড় আমাদের ইমেজটি। যদি আমরা এটিকে ফটোশপে নিয়ে আমরা করি সবচেয়ে ভালো হয়। এই জন্য আমরা PS এডিটে ক্লিক করব, তাহলে আমাদের ফটোশপ ওপেন হবে এবং এখানে অন্যান্য সেটিং আছে যেমন এডিট ইমেজ সেটিং ইত্যাদি আমাদের এখানে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ কোয়ালিটি। যদি আমরা ইমেজ কোয়ালিটি কমাতে চাই তাহলে আমাদের এরকম ইফেক্ট আসবে, যদি বাড়াতে চাই তাহলে এটি আমাদের ইমেজ কোয়ালিটি আসবে। এবং ইমেজ ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা যদি চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটি নির্বাচন করতে পারি। এবং এটি হচ্ছে শার্পেন, ইমেজকে যদি আমরা শার্প করতে চাই তাহলে এটি আমরা ব্যবহার করব, ইমেজ শার্পেন আমরা ব্যবহার করে নিতে পারবো। আমাদের ইমেজটি ফটোশপের মাধ্যমে ওপেন হয়েছে। এবার এটিকে আমরা ক্রপ করে নেব ফটোশপের মাধ্যমে। এটিকে আমরা এটির ক্রপ সাইনের মাধ্যমে আমরা ক্রপ করে নেব। এই জন্য অবশ্যই আপনাদের ফটোশপ সম্পর্কে নলেজ থাকতে হবে। আমাদের এটি ক্রপ হয়ে গেছে। এটিকে আমরা চাইলে আরও ছোট করে নিতে পারবো, যেহেতু এটির পার্সেন্টেজ অনেক বড় আছে, আমরা এটিকে আরও ছোট করে নিতে পারবো। এই জন্য আমরা ইমেজ সাইজে যাব এবং এটিকে আমরা ছোট করে নেব। ধরার জায়গায় এটির সাইজ আমরা করে নেব এটি সেন্টিমিটার, আমরা পিক্সেলে কনভার্ট করব পাশ থেকে। এবং এটিকে আমরা 200 পিক্সেল আমরা করব, দেন ওকে, এটিকে আমরা সেভ দেব।
আমরা ফটোশপ ক্লোজ করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি এখানে অনেক দেখাচ্ছে যে এটি রেশিও অনেকটা ওয়াইড বেশি হয়ে গেছে। তো এখানে আমরা পিক্সেল নির্ধারণ করব, যেহেতু এখানে পিক্সেল দেওয়া আছে 1224, এত আমরা 200 করে দেব এখানে, এবং নিচেটি আমরা সেমভাবে 180 করে দেব। আমরা আমাদের রেশিও আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা সেটি নির্বাচন করে দিতে পারবো। আমাদের ইমেজটি আমরা পেয়ে গেছি, এবং এটিকে আমরা ইনসার্ট করার পরে এটিকে আমরা লিঙ্ক করব। এই জন্য আমরা এটিকে ক্লিক করার সাথে সাথে এখানে লিঙ্কের মধ্যে যদি আমরা হ্যাশ সাইন আমরা প্রেস করি এবং এটিকে যদি আমরা প্রিভিউ দেখি, আমরা দেখতে পাচ্ছি যে মাউস বাটনের সাথে সাথে একটি হ্যান্ড সাইন আসছে, ফিঙ্গার সাইন, অর্থাৎ এটি লিঙ্ক হয়েছে পেজটি। এবং আমরা যদি এটিকে যদি অন্য কোনো পেজের সাথে লিঙ্ক করতে চাই, ধরা যাক আমরা মেনু 2 এটির সাথে লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমরা এটি লিঙ্ক করে দিতে পারবো। এক্সপো প্রিভিউ গুগল ক্রোম, দেন ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজটি আসবে। এভাবে আমরা ইমেজকে লিঙ্ক করতে পারবো, আমরা এই ইমেজ ইনসার্ট করে ইমেজ লিঙ্ক করে নিতে পারবো। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা এই ইমেজ ম্যাপিং আমরা ব্যবহার করব, সেটি আমরা দেখব। আমরা এখন দেখব ইমেজ ম্যাপিং করা দেখব, অর্থাৎ একটি প্রজেক্টে আমরা ইমেজ ইম্পোর্ট করে কিভাবে সেটি ম্যাপিং করে আমরা এটি মেনু বা লিঙ্ক আকারে ব্যবহার করতে পারবো। এই জন্য আমরা ইমেজকে ইনসার্ট করব ইনসার্ট টুলের মাধ্যমে, এবং আমরা আমাদের ইমেজ ফোল্ডার থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজটিকে নির্বাচন করব টেক্সট সহ, বা আমরা যদি কোনো ইমেজ থাকে অন্য ইমেজ ইম্পোর্ট করে নিতে পারবো। এবার আমাদের ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি হোম, পিকচার, ভিডিও, 3টি টেক্সট করা আছে, এখানে শ্যাডো ইফেক্ট দেওয়া আছে। তো এটিকে আমরা যদি মেনু হিসাবে ব্যবহার করতে চাই, অবশ্যই আমাদের ইমেজ ম্যাপিং করতে হবে। এই জন্য আমাদের এই ইমেজ সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে একটি ম্যাপ পাবো, এবং ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বিষয় আছে, যে রেক্টেঙ্গেল, হট সার্কেল এবং পলিগন, হট স্পট ইত্যাদি। তো আমরা এখানে রেক্টেঙ্গেল ব্যবহার করব। রেক্টেঙ্গেলের মাধ্যমে আমরা এখানে কয়েকটি ব্যবহার করে নিতে পারবো হট, এবং এখানে লিঙ্ক করা হয়ে গেছে অলরেডি। এবং একইভাবে আমরা আরেকটি নেব। আমাদের 3টি লিঙ্ক করা হয়েছে, আমরা একটি দেখতে পাচ্ছি 3টি। তো এই 3টিকে ম্যাপিং করা হয়ে গেছে। একটিকে সিলেক্ট করে আমরা এটিকে, ধরা যাক আমরা একটি HTML পেজ আমরা লিঙ্ক করব এর মাধ্যমে। এখান থেকে আমরা ইন্ডেক্সটি সিলেক্ট করব, এবং দ্বিতীয়টি আমরা সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা মেনু 2 এবং তৃতীয়টি মেনু 1 সিলেক্ট করব। এবার এটিকে আমরা সেভ করে আমরা প্রিভিউ করে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে এটি হোম, অর্থাৎ এটি মূল পেজ ইন্ডেক্স। পিকচারে গেলে আমরা পিকচার দেখতে পাচ্ছি, আবার ব্যাকে গিয়ে আমরা ভিডিওতে ক্লিক করে আমরা আরেকটি মেনু দেখতে পাচ্ছি, এটি মেনু 1। এবং আমরা হোমে গেলে, যেটি সাধারণত হোম থাকে, স্ট্যান্ডার্ড যে হোম, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ইমেজ ম্যাপিংয়ের মাধ্যমে আমরা করতে পারবো। এবং আরেকটি আছে যে ওভেল, অর্থাৎ এটি সার্কেল জাতীয়, এবং এটি হচ্ছে পলিগন, হটস্পট, অর্থাৎ এটি কোনো কাস্টম শেপ তৈরি করার জন্য। ধরা যাক আমরা কোনো ইমেজ এখানে ইম্পোর্ট করব, একটি ছবি সহ একটি ইমেজ আমরা ইম্পোর্ট করব ডেস্কটপ। আমাদের ওয়ালপেপার থেকে আমরা একটি ইমেজ ইম্পোর্ট করে নিই। ধরা যাক আমরা এখান থেকে একটি ইমেজ ইম্পোর্ট করব। ইয়েস, আমরা এটিকে ছোট করে নেব। আমরা এটিকে ছোট করে নিলাম। এবার এটিকে আমরা ইমেজ ম্যাপিং করব। আমরা এখান থেকে পলিগন টুল ব্যবহার করে আমরা এটিকে ইমেজ ম্যাপিং করব। ধরা যাক এটি একটি ক্যারেক্টার, এখান থেকে আমরা এখানে আমরা একটি ইমেজ ম্যাপিং করে আমরা এটিকে ব্যবহার করব। পলিগনের মাধ্যমে আমরা ইমেজ ম্যাপিং করব। ওকে, আমাদের একটি ইমেজ ম্যাপিং হয়ে গেছে। আমরা পরবর্তীতে আরেকটি আমরা ইমেজ ম্যাপিং করব এখান থেকে। ওটি আমাদের ক্লোজ করা হয়নি, এটিকে ক্লোজ করতে হবে। তো আমরা এইভাবে আমরা আমাদের ইমেজ ম্যাপিংগুলো আমাদের ইমেজ ম্যাপিং হয়ে গেছে। এবার আমরা এটিকে সিলেক্ট করে আমরা হোম দিতে পারি, ইন্ডেক্স, এবং এটিকে আমরা দিতে পারি যে মেনু 1, এবং এটিকে আমরা দিতে পারি মেনু 2। আমরা এবার এটিকে যদি প্রিভিউ আমরা সেভ করি গুগল ক্রোমের মাধ্যমে,
আমরা দেখে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে ক্লিক করলে নর্মাল এটি কোনো লিঙ্ক হয়নি। এই মাউস পয়েন্টার এই ছবির উপর নিয়ে গেলে এটি একটি লিঙ্ক, অর্থাৎ এর বাইরে নিয়ে গেলে আবার এটি হবে না। তো এটি একটি লিঙ্ক, আমাদের ইমেজ আসছে এবং এটি হোম এবং এটি হচ্ছে মেনু 2। এইভাবে আমরা ইমেজ ম্যাপিংয়ের মাধ্যমে একটি ইমেজকে আমরা মেনু হিসেবে বা অন্য কোনো লিঙ্ক হিসেবে আমরা ইমেজের নির্দিষ্ট কিছু অংশকে আমরা ব্যবহার করে নিতে পারি। এর মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, অর্থাৎ ড্রিমওয়েভার সিসিতে নতুন কিছু ফাংশন দেওয়া হয়েছে, অর্থাৎ 6এই ড্রিমওয়েভার CS6 যেটি ছিল 6 এর মধ্যে অনেক আপগ্রেড করা হয়েছে এবং পরবর্তীতে সিসিতে আরও মডিফাই করা হয়েছে। তো ড্রিমওয়েভার সিসির মধ্যে যে ফাংশনগুলো আছে তার মধ্যে একটি বিষয় হলো সিএসএস ইনক্লুডিং করা। তো সিএসএস এর মাধ্যমে আমরা একটি ওয়েব পেজকে আরও সুন্দরভাবে সাজাতে পারি এবং এই সিএসএস রুল তৈরি করে আমরা ইমেজ ওয়েব পেজটিকে কীভাবে তৈরি করব সেটি আমরা দেখব। ধর যাক এখানে আমরা যে ডিভাইডেডটি দেখতে পাচ্ছি সেটি কোনো রুল তৈরি করা হয়নি, অর্থাৎ এখানে এর কোনো ক্লাস এবং এর কোনো হেডার তৈরি করা হয়নি। সিএসএস প্যানেলে গিয়েও আমরা এর কোনো সেটিংস করে নেইনি, সিম্পল এটি ডিভাইডেড এইভাবে ক্লিক করে আমরা এটি তৈরি করে নিয়েছি। তো এটিকে আমরা যদি সেই রকম কোনো সিএসএস রুল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এটিকে অবশ্যই ডিভাইডারে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি ক্লাস আইডি দিতে হবে এবং এখানে একটা আইডি দিতে হবে। ক্লাস আইডিটি হচ্ছে সাধারণত একটি মূল যে কোডিংয়ের ক্ষেত্রে যে ক্লাস আইডিটি সাধারণত সিএসএস ক্ষেত্রে দরকার পড়ে, সেই জন্য আমরা এটি ক্লাস আইডি দিব। ধর যে ক্লাস আইডিটি দিব আমরা এটি এম হেডার HEADER হেডার এবং আইডিটি দেব হেডার HEADER হেডার। দেন আমাদের নিউ সিএসএস রুল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটি নিউ সিএসএস রুল দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের প্রথমটি যা আছে তাই থাকবে সিলেকশন, যেহেতু আমরা HTML এ কাজ করব, HTML এলিমেন্ট হিসেবে কাজ করতে চাই। এবং এখানে আছে সিএসএস নেম, অর্থাৎ এই HTML এর রুলের সিএসএস নামটি কী হবে, অবশ্যই তার আগে একটি হ্যাশ সাইন বা নাম্বার সাইন দিতে হবে। এটি না দিলে সিএসএস রুল হিসেবে গণ্য করা হবে না। এই জন্য আমরা এটিকে হেডার, যেহেতু হেডার রাখতে চাই সেই জন্য হেডার হিসেবে আমরা এটিকে দেখতে চাই, এই জন্য আমরা এটিকে হেডার রাখবো। এবং এখানে আমরা একটি কমেন্ট দেখতে পাচ্ছি, দিস সিলেক্টর নেম উইল অ্যাপ্লাই ইউর রুল টু এনি HTML এলিমেন্ট উইথ আইডি হেডার, অর্থাৎ যে কোনো একটি HTML এলিমেন্ট আইডিকে হেডার হিসেবে আমরা এটিকে নিতে পারবো, ব্যবহার করতে পারবো। এই জন্য এখানে হেডার দেওয়া আছে। আমরা চাইলে হেডার রুল আমরা চেঞ্জও করে নিতে পারি। দেন আমাদের এখানে দেওয়া আছে রুল ডিফিনেশন চুজ হোয়ার ইউর রুল উইল বি ডিফাইন, অর্থাৎ রুল ডিফাইনটি কোথায় করা হবে সেটি আমরা এখানে থেকে নির্বাচন করব। দিস ডকুমেন্ট অনলি নিউ স্টাইল শিট ফাইল, যদি আমরা এই ডকুমেন্টের মধ্যে করতে চাই সেটি, আর যদি আমরা নতুন কোনো স্টাইল শিট ফাইল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা নতুন স্টাইল শিট ফাইল তৈরি করব। যদি আমরা নতুন কোনো ফাইল তৈরি করতে চাই এবং আমরা ওকে বাটনে ক্লিক করব, সেক্ষেত্রে আমাদের একটি সিএসএস শিট ফাইল তৈরি করে নেবে। এবং এখানে আমরা যদি কোনো সিএসএস ফাইলের জন্য ফোল্ডার করতে চাই সেক্ষেত্রে আমরা ফোল্ডার করব, আর নয়তো আমরা এখানে সরাসরি স্টাইল শিট ফাইল আমরা ধরা যাক এটির নাম দেব আমাদের এম স্টাইল শিট MSS ফাইল, সেভ। এবং আমরা এটি সেভ করার পরে সাথে সাথে আমরা এখানে একটি সিএসএস রুল ডিফিনিশন হেডার MSS ফাইলের আমরা একটি ডায়লগ বক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কী কী ফাংশন ক্যাটাগরি আছে। এখানে টাইপ, ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যে রুলগুলো ক্যাটাগরি, অর্থাৎ এই ক্যাটাগরিগুলো রুলের এই ক্যাটাগরিগুলো আমরা পাবো এবং এই ক্যাটাগরির ভিতরে আমরা অন্য টাইপগুলো পাবো বা রুলগুলো পাবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ, ব্যাকগ্রাউন্ড, ব্লক, বক্স, বর্ডার, লিস্ট, পজিশনিং, এক্সটেনশনস, ট্রানজিশন ইত্যাদি। তো আমরা এখানে যেহেতু বক্সের সিলেকশন, অর্থাৎ আমরা এই হেডারের বক্সটি নিয়ে কাজ করবো, এই জন্য আমরা একটি বক্সটি সিলেক্ট করে নিই এবং বক্সের ওয়াইট এবং হাইট কত দিব আমরা তা নির্ধারণ করবো। ধরা যাক ওয়াইটটি আমরা দিব 800 এবং হাইটটি আমরা দেব 200 বা 300। আমরা হাইটে সাপোজ 200 দিব, 200 পিক্স, এখানে PX মানে পিক্সেল আর কি দেওয়া আছে। এবং এখানে প্যাডিং এবং এখানে সেম ফর অল, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে একই হবে কিনা সেটি এখানে টিকমার্ক দেওয়া আছে। যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে একই মার্জিন ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা টিকমার্ক অফ করে দিয়ে আমরা মার্জিনটিকে নির্বাচন করব। আর যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে একই চাই সেক্ষেত্রে আমরা টিকমার্ক দিয়ে নিব। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আমরা সর্বশেষে আবার ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই কন্টেনারটি আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্টটি আমরা দেখতে পাচ্ছি বক্সটি, অর্থাৎ ডিভাইডের বক্সটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্দিষ্ট পিক্সেল অনুযায়ী সাইজ হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিএসএস ক্লাস হয়েছে এখানে এম হেডার এবং আইডি হয়েছে হেডার
এবং এখানে আমরা লিঙ্ক টিঙ্ক বাকি সব অন্যান্যগুলো আমরা পাচ্ছি। এবং এই জায়গা এই সেকশনটিতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের ডান দিকের প্রপার্টিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন দুটি যোগ হয়েছে, অর্থাৎ কম্পিউটেড আমাদের যোগ হয়েছে হাইট এবং ওয়াইড, যেহেতু আমরা এটি ব্যবহার করেছি রুলের মধ্যে। এবং অন্যান্য বিষয়গুলো যেমন আমরা এটিকে ছোট করে নিই, এখানে আমাদের কম্পিউটেড হেডার অর্থাৎ সিএসএস সিলেক্টর আমরা হেডার পাচ্ছি নাম। এবং এখানে সোর্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অল সোর্সের মধ্যে আমরা স্টাইল শিটের মধ্যে আমরা পাচ্ছি এমএস সিএসএস ফাইল। এবং এখানে আমরা মিডিয়ার মধ্যে আমাদের যেহেতু মিডিয়া নেই, জন্য আমাদের মিডিয়াটি কোনো কিছু নেই। সিলেক্টরের মধ্যে আমরা হেডার ক্লিক করার সাথে সাথে আমরা সিএসএস এর হেডারের যতগুলো রুল আমরা পাবো সবগুলোই আমরা এখানে দেখতে পাবো। এবং এখান থেকে আমরা সিএসএস রুল ব্যবহার করে আমাদের হেডারটি আরও সুন্দর আমরা করে নিতে পারি। লেআউট আমরা দেখতে পাচ্ছি, এখানে লেআউটটি কীভাবে হবে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ধরা যাক মিন ওয়াইড অর্থাৎ এই মিনিমাম ওয়াইড কতটুকু হবে এবং হাইট কতটুকু, আমরা এগুলো এখান থেকে নির্বাচন করে নিতে পারি। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আমরা আপাতত দেখলাম যে কীভাবে একটি সিএসএস রুল তৈরি করে নিয়ে আমরা কাজ করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা যে কোনো একটি অবজেক্টের ক্ষেত্রে আমরা সিএসএস রুল তৈরি করতে পারি। ধরা যাক ইমেজের ক্ষেত্রে আমরা একটি সিএসএস রুল তৈরি করতে, সেক্ষেত্রে ইমেজ ইম্পোর্ট করার পরে আমরা সিএসএস রুল তৈরি করে নিতে পারবো। এবং সেটি শুধুমাত্র ইমেজের ইফেক্ট বা অন্যান্য ক্ষেত্রে এই রুলগুলো তৈরি করতে হয়, কিন্তু ডিভাইডারের ক্ষেত্রে একটু বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটি দিয়েই সম্পূর্ণ ওয়েব পেজটি ডিজাইন করা হয়, অর্থাৎ ওয়েব পেজটির লেআউট তৈরি করে নিতে হয়। এই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখব আমরা যে ডিভাইডার তৈরি করেছি অর্থাৎ কন্টেইনার তৈরি করেছি এটির আমরা সেটিংগুলো দেখব। এই সেটিংগুলো হচ্ছে সাধারণত আমরা এইটির একটি সিএসএস রুল তৈরি করেছি যাতে এটিকে আমরা মডিফাই করে নিতে পারি। তো এটির আমরা ফাংশনগুলোর মডিফিকেশনগুলো দেখব। তো আমরা সিএসএস রুল এখান থেকে সিলেক্ট করতে পারি, যেহেতু আমরা সিএসএস রুল একটি হেডার নামের সিএসএস রুল তৈরি করেছি হেডারটি। এবং আমরা আরেকটি ডিভাইডার তৈরি করব যেটির নাম আমরা দেব মেনু, মেনু। এবং এখানে আমরা দেব মেনু, দেন নিউ সিএসএস রুল, দেন এখানে আমরা মেনু দেখতে পাচ্ছি। এবং এটি একইভাবে আমরা দিস ডকুমেন্ট অথবা এমএস ফাইল সিলেক্ট করে দেব। দেন আমরা এটিকে ওকে বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টাইপ অর্থাৎ ফন্ট ফ্যামিলি, আমরা মেনুর ফন্টটি আমরা কি নির্বাচন করব এখান থেকে আমরা নির্বাচন করে দেব। লুসিডা ব্রাইট, ডিজেবল সেরিফ ইত্যাদি আমরা ফন্ট আছে কনস্ট্যান্ট। আমরা এখান থেকে একটি সেন্স অথবা এখান থেকে আমরা একটি ফন্ট নির্বাচন করে নিলাম। ফন্ট সাইজটি আমরা দিয়ে দিব। ফন্ট সাইজ ধরা যাক এখান থেকে আমরা নির্বাচন করব 16। মেনুর জন্য আমরা একটু বড় ফন্ট নির্বাচন করব। এখান থেকে লাইন হাইট এবং অন্যান্য ফাংশন টেক্সট ট্রান্সফরমেশন আছে এবং টেক্সট কালার, আমরা এখান থেকে টেক্সট কালার নির্বাচন করব। মেনুর জন্য আমরা রেড কালার নির্বাচন করব। এবং টেক্সট ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি ওভারলাইন, লাইন থ্রু, ব্লিঙ্ক, নন ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। এটি আমরা এখান থেকে যদি আমরা ধরা যাক আন্ডারলাইন দিতে চাই সেক্ষেত্রে আন্ডারলাইন হবে, আর যদি ওভারলাইন দিতে চাই ওভারলাইন হবে, অথবা যদি আমরা ব্লিঙ্ক দিতে চাই এটি ব্লিঙ্ক করবে। এই জন্য আমরা ব্লিঙ্ক দিয়ে আমরা একটি টেক্সট হিসাবে শুরু করি। আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে বাটনে ক্লিক করব এবং আমরা ওকে দিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেনুটি রেড কালার হয়েছে। যদি আমরা এটিকে প্রিভিউ দেখি, আমরা এখান থেকে প্রিভিউ, আমরা এখানে মেনুর কন্টেন্টটি দেখতে পাচ্ছি যে এখানে আছে এবং এটিকে আমরা চাইলে মডিফাই করে নিতে পারবো। এখানে আমরা মেনুর সিএসএস রুলটি আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা রুলটি দেখতে পাবো, যা আমরা অ্যাপ্লাই করেছি সেগুলো দেখতে পাবো। ফন্ট সাইজ, টেক্সট ডেকোরেশন ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এটিকে টেক্সট ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। যদি আমরা এটিকে চাই আন্ডারলাইন করতে অথবা আমরা ওভারলাইন করতে অথবা আমরা এটিকে যদি করতে চাই তা করতে পারবো। আমরা আপাতত নান সিলেক্ট করে দিলাম এবং এটির আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। চাইলে আমরা ফন্ট এখান থেকে তালিকা চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ হয়েছে। তো আমরা আমরা সিএসএস রুল তৈরি করে আমরা এখানে ইম্পোর্ট করলাম এবং এটি সম্পূর্ণ লাইন জুড়ে আছে। এবার আমরা এগুলো দেখব যে আমরা কিভাবে এগুলোকে মডিফাই করে নিতে পারি। অর্থাৎ এই হেডারটি আমরা চাইলে ফুল স্ক্রিন করে নিতে পারি। অর্থাৎ এই হেডারটি আমাদের হোয়াইট পিক্সেল যত আছে আমরা এটিকে তত করব। হোয়াইট আমরা 800 যেহেতু করা আছে এটাকে আমরা 1000 করে দেব। আমরা দেখতে পাচ্ছি 1000 হয়ে গেছে। আমরা আরও কমাবো 900 অথবা 950, 980, 985 আমরা করে নেব। সমান হয়েছে।
এবার আমরা এটিকে মডিফাই করব, এই কন্টেনারটি মডিফাই করব, অর্থাৎ ডিভাইডের কন্টেনারটি মডিফাই করব। এবার আমরা যদি এটিকে মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করলে শুধু আমরা যে রুলগুলো আমরা ব্যবহার করেছি শুরুতে সেই রুলগুলো এখানে শো করবে। আর যদি আমরা অন্য কোনো রুল আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে হেডারে ক্লিক করতে হবে, সিলেক্টর থেকে হেডারে ক্লিক করে আমরা এখান থেকে নতুন রুল আমরা ব্যবহার করতে পারবো। অথবা এই প্রপার্টিস থেকে আমরা যদি নতুন কোনো রুল অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি লেআউট, এটি লেআউটটি কী হবে আমরা তা এখান থেকে নির্বাচন করে নিতে পারবো। এখানে লেআউট আমরা দেখতে পাচ্ছি। এমএস হেডার আমরা দুইটি ফাংশন দেখতে পাচ্ছি এখানে। হেডার আমরা হেডারের মধ্যে এই ফাইলের মধ্যে দুইটি আমরা দেখতে পাচ্ছি, হেডার এবং মেনু। এবং যদি আমরা এই ফাইলটিকে যদি আমরা এখানে চেক করি যে আমাদের সিএসএস কোডটি কী হয়েছে, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফাইলের মধ্যে সিএসএস স্টাইল শিটটি, আমাদের যে ফাইলটি এমএস ফাইল, এটি আমরা যদি এডিট করি তাহলে নোটপ্যাড ফাইলের মধ্যে আমরা দেখতে পাবো যে দুইটি তৈরি হয়েছে, একটি হেডার এবং একটি মেনু নামের দুইটি সিএসএস ফাইল। যদি এখানে আমরা কোনো ফাংশন দেই, ধর যাক আমরা এখানে যদি আর কোনো ফাংশন কল করি, লেফট এখানে আমরা 15 px এবং কোলন দিয়ে আমরা এটিকে যদি সেভ দেই, সেই ক্ষেত্রে আমরা যদি এটিকে রিফ্রেশ দেই পেজটিকে ইয়েস, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে হেডারের মধ্যে আমরা আরেকটি দেখতে পাবো মার্জিন আমরা দেখতে পাচ্ছি, হেডারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেফট রাইট টপ আমরা আরেকটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটির ট্রান্সফর্মে আমরা একটি ফাংশন দেখতে পাচ্ছি তৈরি হয়েছে। এবং যদি আমরা এটিকে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এখান থেকে বাদ দিলে আমরা এটি সম্পূর্ণ চলে যাবে, অর্থাৎ এই রোলটি এখানে আর থাকবে না। এটি আমরা ইয়েস দিয়ে দিলে আমরা এটি আর দেখতে পাবো না, এখানে আর নেই সেটি। তো আমরা এখান থেকে হেডার সিলেক্ট করব, হেডার সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হেডার টেক্সট, অর্থাৎ টেক্সট ইনফরমেশন আমরা দেখতে পাবো। এখানে আমরা বর্ডার ইনফরমেশন অর্থাৎ বর্ডার জাতীয় যে সেটিংগুলো আছে এগুলো দেখতে পাবো। আমরা এটিকে ড্রাগ করে আমরা এটিকে জুম করে বড় করে নিই, এটিকে আমরা জুম আউট করে নিব, এটিকে আমরা বড় করে নিই হেডার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড জাতীয় ইনফরমেশন, এবং এখানে আমরা আদার ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, শ্যাডো বক্স ইত্যাদি। এবং শো সেট, এটি হচ্ছে শুধুমাত্র সেট শো করার জন্য। এবং এখানে আমরা লেআউটটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি লেআউটটি কী হবে, অর্থাৎ এটি ইতিপূর্বে আমরা দেখেছিলাম 985 দিয়েছিলাম আমরা, 985 এবং 200 হাইট। এটিকে আমরা সাধারণত যদি 150 করে দিই তাহলে আমাদের এটি 150 হেডার হয়ে যাবে। এখন আমরা মিন ওয়াইট মিন হাইট আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা মিন ওয়াইট মিন হাইট যদি আমরা 10 পিক্সেল সেটিং করি তাহলে এটি মিন হাইট উপর থেকে মিনিমাম 10 পিক্সেল হাইট মিনিমাম সেটিং হবে, 0 দিলে আমাদের এটি 10 পিক্সেল সেটিং হবে হেডার। এবং এখানে আমরা ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম ওয়াইট সর্বোচ্চ, অর্থাৎ এটিকে ছোট বড় করার সাথে সাথে সর্বোচ্চ হাইট সর্বোচ্চ ওয়াইট কত হবে সেটি আমরা নির্ধারণ করতে পারবো। এখানে আমরা মার্জিন দেখতে পাচ্ছি, অর্থাৎ মার্জিনটি আমাদের কি হবে, ধর যাক টপ মার্জিন আমাদের উপর থেকে আমরা মিনিমাম 10 পিক্সেল, এবং আমাদের তারপরে এই হেডারের পরে আমাদের মেনুটি শো করবে মিনিমাম 10 পিক্সেল পরে আমাদের শো করবে, 10 পিক্সেল পরে এটি শো করবে। এবং প্যাডিং আমরা দেখতে পাচ্ছি, পজিশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি কোন পজিশনে থাকবে। এটি আমরা যদি ছোট করে দিই, অর্থাৎ ওয়াইট আমরা যদি 50% ছোট করে দিই, এখানে আমরা আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা এখানে চাইলে পার্সেন্ট ব্যবহার করতে পারি, এখানে পার্সেন্ট, অর্থাৎ এখানে যদি আমরা 100% দিই তাহলে 100% হবে, আর যদি আমরা 50% দিই তাহলে আমাদের এটি 50% হয়ে যাবে। এবং আমরা এটিকে পরবর্তীতে যদি আমরা এটি ট্রান্সফর্ম করতে চাই, অর্থাৎ পজিশন আমরা চেঞ্জ করতে চাই, স্ট্যাটিক পজিশন, অ্যাবসোলিউট, ফিক্সড, রিলেটিভ ইত্যাদি আমাদের পজিশন, অ্যাবসোলিউট পজিশন যদি আমরা দিই এবং এটিকে যদি আমরা লেফট থেকে আমরা সরিয়ে আনি, অর্থাৎ লেফট থেকে যদি আমরা 50 পিক্সেল যদি আমরা সরাই তাহলে এটি লেফটে 50 পিক্সেল সরবে, এবং আমরা রাইট থেকে আমরা 50 পিক্সেল সরিয়ে দেব। এটি অ্যাবসোলিউট দেওয়া আছে, স্ট্যাটিক আমরা দেব, এবং এটিকে আমরা চাইলে এভাবে ড্র্যাগ করে আমরা ছোট করতে পারি। পজিশন, যেহেতু পজিশনটি এটি এখানে কাজ করছে না, এখানে আমরা এখান থেকে ফ্লোট আমরা নির্বাচন করে আমরা পজিশন সেটআপ করে নিতে পারি, রাইট পজিশন, লেফট পজিশন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট থেকে 66 আমরা এটিকে 0 করে দেব, এখান থেকে আমরা পজিশন সেটআপ করতে পারবো।
এবং আমরা এটি ক্লিয়ার অর্থাৎ আমাদের এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে পারবো এবং এটিকে নিচে আনতে পারবো, উপরে নিতে পারবো। এইভাবে আমরা আমাদের এখানে মার্জিন ব্যবহার করে আমরা লেআউট থেকে মার্জিন এবং বিভিন্ন পজিশন ব্যবহার করে আমরা আমাদের ওভারফ্লো করতে চাই কিনা সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এটিকে আমরা 100% করে দেব। এটি লেআউট এবং এখানে অন্যান্য ফাংশনগুলো আমরা পরবর্তীতে দেখব যে অন্যান্য ফাংশনগুলো কীভাবে আছে। তো লেআউটগুলোকে আমরা এভাবে সেটিং করে নিতে পারবো লেআউটের মাধ্যমে, হাইট, ওয়াইট, মিন, ওয়াইট ইত্যাদি, এবং এখান থেকে পজিশন এবং এখান থেকে আমাদের এটির মার্জিন আমরা লেআউটগুলো আমরা সেট আপ করে নিতে পারবো এই সিএসএস রুলের মাধ্যমে। এবং এটা অবশ্যই সিএসএস রুল তৈরি না করলে আমরা এই ফাংশনগুলোকে আমরা পাবো না এবং এগুলোকে আমরা মডিফাই করে নিতে পারবো না। আমরা এখন সিএসএস এর অন্য রুলগুলো আমরা দেখব। আমরা নতুন একটি ডিভাইডার তৈরি করে কীভাবে অন্য রুল ব্যবহার করতে সেগুলো আমরা দেখব। এই জন্য আমরা একটি ডিভাইডার ব্যবহার করব, ডিভাইডার আমরা ইনসার্ট করব এবং এখানে আমরা একটি ক্লাস আইডি দেব। ধরা যাক আমরা হেডার, ইমেজ হেডার, IMGHEADER, হেডার, ইমেজ হেডার, এবং এখানে আমরা আইডি দেব আই হেডার, HEADER, আই হেডার, এবং এখানে নিউ সিএসএস রুল আমরা নির্বাচন করব এবং এখানে HTML এটি যা আছে তাই থাকবে এবং আমাদের আগের পূর্বের MSS ফাইল আমরা নির্বাচন করব এবং এখানে আমরা এটি যেহেতু হেডার হিসাবে দেওয়া আছে এখানে আমরা আই হেডার নির্বাচন করা আছে, আই হেডারটি আমরা নির্বাচন করব, দেন ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা সিএসএস রুল ডিফিনেশন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে টাইপ কী হবে অর্থাৎ ফন্ট কী হবে আমরা এখান থেকে ফন্ট নির্বাচন করে দেব, ফন্ট যা হবে, এবং ফন্ট সাইজ আমরা কি করব সেটি আমরা যদি হেডলাইন টাইপের হয় তাহলে 24 পিক্স আমরা এখানে ফন্ট হোয়াইট, ফন্ট স্টাইল কি হবে নরমাল, এবং লাইন হাইট অর্থাৎ লাইন হাইট কী হবে সেটি আমরা নির্বাচন করব। টেক্সট ট্রান্সফরমেশন এখানে আমরা যা যা ফন্ট কালার আমরা এখানে একটি কালার দিয়ে দিব, এই কালার, এবং এটা আন্ডারলাইন হবে কিনা তা আমরা এখানে দিব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই আমাদের ডিভাইডারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা নির্বাচন করব। ধরা যাক আমরা এই ব্ল্যাক কালার আমরা নির্বাচন করব, এই কালারটি আমরা নির্বাচন করব এবং এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা দিতে চাই তাহলে ইমেজ আমরা সেটিং দিব। আমরা ইমেজ যে কোনো একটি ইমেজ আমরা নির্বাচন করব। ধরা যাক আমরা ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটি নির্বাচন করতে চাই। এটা সাধারণত অনেক বড় একটি ইমেজ, আমরা এখান থেকে ছোট একটি ইমেজ নির্বাচন করব। এবং ব্যাকগ্রাউন্ড রিপিটেশন অর্থাৎ যদি ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ আমরা পরপর রিপিট করতে চাই সেক্ষেত্রে রিপিট করতে চাই কিনা বা ওটি টাইলিং আকারে সেভ করতে চাই কিনা সেই ক্ষেত্রে, যেমন ধরা যাক আমরা এটিকে যদি এই ইমেজটিকে যদি পরপর রিপিট করতে চাই সেক্ষেত্রে আমরা রিপিট ইমেজ দিব। ধরা যাক এটিকে আমরা রিপিট ব্যবহার করব। রিপিট এক্স আর রিপিট ওয়াই আমরা কোন দিকে দিতে চাই, আমরা সব দিকে রিপিট দিতে চাই, রিপিট দিব। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা দিতে চাই কিনা, ফিক্সড বা স্ক্রোল করাতে চাই কিনা আমরা এটি যা আছে তাই ডিফল্ট। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা কি চাই, লেফট, সেন্টার, রাইট, আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিব এবং এটির পজিশন আমরা টপ দিব। এক্স পজিশন সেন্টার অর্থাৎ এই দিকে সেন্টার থাকবে এবং ব্যাকগ্রাউন্ড পজিশন উপর নিচে টপ থাকবে, সেটি আমরা নির্বাচন করলাম। এবার ব্লক থাকবে, ব্লক ওয়ার্ড স্পেসিং কি হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। বক্স অর্থাৎ এটির বক্সটির ওয়াইড কত হবে, হাইট কত হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। এটি যেমন ভ্যালু যদি দিই আমরা এটি পার্সেন্টেজ নির্বাচন করব এবং এটি যেহেতু এই ওয়েব পেজটি ছোটো বড় করার সাথে সাথে এটি চেঞ্জ হবে পার্সেন্টেজ। এবং ফ্লোট ভ্যালু লেফট, রাইট, নন ইত্যাদি আমরা ফ্লোট এবং এটি ক্লিয়ার হবে কিনা সেটি আমরা দেখতে পাচ্ছি। প্যাডিং আমরা স্মল ফর অল এবং সেম ফর অল আমরা এটি নির্বাচন করব, ইতিপূর্বে দেখেছি আমরা এটির সেটিংগুলো। বর্ডার আমরা এখানে দেখতে পাচ্ছি প্লিজ রিপ্লেস ভ্যালু উইথ এ নাম্বার অর্থাৎ এটি একটি নাম্বার সেটিং করতে হবে যেহেতু এটি অটো আমরা দিয়ে দিই। এবং বর্ডার আমরা দেখতে পাচ্ছি, বর্ডার আমরা টপ বর্ডার, হোয়াইট বর্ডার, কালার দেখতে পাচ্ছি। ধরা যাক আমরা একটি বর্ডার কালার চাই, টপ আমরা দিব ডটেড, ড্যাশের, সলিড কোনটা চাই আমরা, ধরা যাক আমরা ডটেড দিতে চাই, এটি সব ডটেড হয়ে যাবে। এবং এখানে আমরা হোয়াইট আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট থিন, মিডিয়াম, থিক আমরা মিডিয়াম দিব। এবং বর্ডার কালার আমরা কি চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। ধরা যাক বর্ডার কালার রেড আমরা দিব। এবং লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি লিস্ট স্টাইল টাইপ অর্থাৎ লিস্টে কি হবে, সার্কেল, স্কোয়ার, ডেসিমেল, লোয়ার, রোমান ইত্যাদি।
তো এখানে আমাদের লিস্টের মধ্যে যদি আমরা কোনো ইমেজ দিতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজ ব্যবহার করব। আমরা যদি লিস্ট যদি কোনো করতে চাই, পজিশনিং আমরা ব্যবহার করতে চাই, পজিশনটি কোথায় হবে, ফিক্স, রিলেটিভ, স্ট্যাটিক ইত্যাদি আমরা এখান থেকে পজিশন সেট আপ করতে পারবো। চাইলে আমরা অ্যাবসলিউট দিয়ে দিব অথবা আমরা স্ট্যাটিক দিব। এবং ভিজিবিলিটি আমরা ইনহেরিট, ভিজিবল, হিডেন, ভিজিবল আমরা নির্বাচন করে দেব। হোয়াইট অটো দেওয়া আছে। ইন্ডেক্সিং আমরা যে ইন্ডেক্সিং আমরা যা আছে তাই থাকবে স্ট্যান্ডার্ড। এবং ভ্যালু দেওয়া আছে এখানে অটো আমরা দিয়ে দিব। এখানে আমরা এক্সটেনশন আমাদের এখানে আছে পেজ ব্রেক বিফোর এবং পেজ ব্রেক আফটার, অর্থাৎ পেজ ব্রেক হবে কোত্থেকে আমরা সেটি নির্বাচন করে দিয়ে দেবো। যেহেতু এটি দেওয়া নেই এটি আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে ধরতে পারি। ভিজুয়াল ইফেক্ট, সিএসএস রুলের মাধ্যমে আমরা ভিজুয়াল ইফেক্ট দিতে পারি, অর্থাৎ ক্রস হেয়ার, টেক্সট, ওয়েট, পয়েন্ট, ডিফল্ট, হেল্প, রিসাইজ, রিসাইজ ইত্যাদি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে ভিজুয়াল ইফেক্ট কার্সর, অর্থাৎ কার্সরের ভিজুয়াল ইফেক্ট কী হবে, ক্রস হেয়ার, টেক্সট, ওয়েট ইত্যাদি হবে কিনা কার্সর, অর্থাৎ মাউস পয়েন্টার ইফেক্টটি। ফিল্টার এখানে দেওয়া আছে যে ব্লেন্ড, ট্রানজিশন, ডিউরেশন, ক্রোমা, কালার ইত্যাদি, ড্রপ শ্যাডো ইত্যাদি হবে কিনা এখানে আমরা ফিল্টার, এখানে আমরা ড্রপ শ্যাডো আমরা দিতে পারি, ড্রপ শ্যাডো। এবং এখানে আমরা ফিল্টারে ড্রপ শ্যাডো দিলাম। ট্রানজিশন আমরা এখানে যে ড্রপ শ্যাডোর আমরা এখানে অফসেট নির্বাচন করতে হবে, অর্থাৎ ড্রপ শ্যাডোর অফসেটগুলো কালার কী হবে সেটি আমাদের ভ্যালু দিতে হবে এখান থেকে। আমরা এই ক্ষেত্রে আমরা এটি আপাতত ড্রপ শ্যাডো বন্ধ রাখতে পারি, কারণ এখানে কিছু ভ্যালু দিতে হবে। এবং ট্রানজিশন আমরা ব্যবহার করতে পারি যদি কোনো ট্রানজিশন আমরা চাই। অল অ্যানিমেটেড প্রপার্টি, অর্থাৎ যদি এখানে কোনো আমরা অ্যানিমেশন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা স্পেসিফিক কোনো অ্যানিমেশন দিতে পারবো। ধর যাক এখানে আমরা একটি অ্যানিমেশন ব্যবহার করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, বর্ডার কালার, বর্ডার, অথবা আমরা এখানে অন্য কোনো ইফেক্ট যদি আমরা দিতে চাই, ধর যাক আমরা অপোসিটি দেব। অপোসিটি আমরা এখানে ডিউরেশন, ডিউরেশন ধর যাক আমরা কত সেকেন্ড দেব, আমরা ডিউরেশন দেব 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। এবং এখানে ডিলে টাইম দেব আমরা কত, সেখানে আমরা নির্বাচন করে দেব। ডিলে আমরা সাপোজ কতক্ষণ পরে শুরু হবে সেটি আমরা নির্বাচন, এই জন্য আমরা এটিকে ডিলে আপাতত বন্ধ রাখবো। এবং এখানে টাইম ফাংশন আমরা ব্যবহার করতে পারি, ইরাজ ইন লাইন, অর্থাৎ এটির টাইমিংটি কী হবে সেটি। এবং এটি সর্বশেষে আমরা ওকে বাটন ক্লিক করে অ্যাপ্লাই করে আমরা ওকে দিয়ে দেন ওকে বাটনে ক্লিক করে আমরা দেখতে পাবো যে আমাদের হেডারটি তৈরি হয়ে গেছে এবং এটি একটি রিপিট হেডার তৈরি হয়েছে। এবং এখানে আমরা হেডারে মাউস পয়েন্টার রাখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে হেডারের সমস্ত রুলগুলো আমরা এখানে পাবো, যা যা ব্যবহার করেছি সেই রুলগুলো পাবো। এখানে আমরা যদি এটির হাইট আমরা বেশি চাই, অর্থাৎ এটির ফন্ট সাইজ, ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিপিট কিভাবে হবে, সেন্টার, টপ, অটো, বর্ডার, অটো হোয়াইট, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের হোয়াইট, হাইট ইত্যাদি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এটির হোয়াইট এবং হাইট নির্বাচন করব, এই জন্য হেডার সিলেক্ট করব এবং এখানে আমরা ব্যবহার করে হোয়াইট এবং হাইট যেহেতু অটো দেওয়া আছে, হাইট আমরা অটো অফ করে দিয়ে আমরা এটি পার্সেন্টেজ দেব এবং এটির আমরা 10% হাইট দিয়ে ব্যবহার করব, অথবা আমরা পিক্স ব্যবহার করতে পারি। আমরা এটিকে আমরা 200 আমরা পিক্স ব্যবহার করব। আমাদের ইমেজগুলো রিপিটেশন দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা টেক্সটে আমরা গেলে আমরা টেক্সট সেন্টার আমরা দিয়ে দিব, টেক্সট। এবং ইতিপূর্বে আমরা যা যা ব্যবহার করেছি সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এটিকে আমরা প্রিভিউ দিয়ে দেখব সেভ করে। এখানে আমরা আমাদের দেখতে পাচ্ছি এবং আমরা একটা আউটলাইন দেখতে পাচ্ছি, ডটেড আউটলাইন, যেহেতু আমরা এটি একটা আউটলাইন দিয়েছিলাম ডটেড, সেই জন্য আমরা আউটলাইনটি দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা একটি হেডার, আমরা সিএসএস রুল ব্যবহার করে আমরা হেডারের অনেক কিছু আমরা ব্যবহার করে নিয়ে আমরা আমাদের ইমেজ হেডারের অপশনগুলোকে আমরা পরিবর্তন করে নিতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 20 পিক্স করি সব জায়গার ক্ষেত্রে আমরা 20 পিক্স, এবং অর্থাৎ এটি রোটেট হবে। এবং এটি শুরুতে রুলে ব্যবহার করার প্রয়োজন ছিল আমাদের, অর্থাৎ রুলে ব্যবহার করলে আমরা এটি রাউন্ড সার্কেল পেতাম, লিঙ্ক। এবং এটিকে আমরা সেভ দিয়ে, এটি সাধারণত অনেক সময় এটি আমরা রাউন্ড দেখতে পাচ্ছি, শুরুতে আমরা ব্যবহার করে নিতে পারতাম এটি। এবং আমরা হেডারটি রাউন্ড, আমরা কর্নার রাউন্ড দেখতে পাচ্ছি। এবং এটিকে আমরা যদি লিঙ্ক ছাড়া, লিঙ্কটা অফ করে দিই তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল। এবং যদি আমরা চাই উপরের এই দুইটি আমাদের শুধু কর্নার হবে, নিচেরটি আমাদের, তাহলে আমাদের লিঙ্কটি অফ করে দিতে হবে। এবং এটি আমরা সেভ দিয়ে আমরা যদি এটিকে প্রিভিউ দেখি, আমরা উপরেরটি কর্নার এবং নিচের দুইটি আমাদের
রাউন্ডেড, এবং এটি আমরা চাইলে আরও রাউন্ড করে নিতে পারবো 50 পিক্স, এবং এটিকে আমরা প্রিভিউ যদি করে নিই, আমাদের এটি রাউন্ড আরও বেশি রাউন্ড হয়ে গেছে। এবং আমরা যদি এই ব্রাউজারটিকে ছোট করি, দেখা যাবে যে অটোমেটিক আমাদের হেডারটি ছোট হচ্ছে, অর্থাৎ এই ব্রাউজারের সাথে অটোমেটিকলি হেডারটি ছোট হচ্ছে, যেহেতু আমরা এখানে ব্রাউজারের হেডারটির আমরা হোয়াইট অটো দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট অটো, এবং হাইট আমাদের পিক্স, যদি আমরা হাইট পার্সেন্ট আমরা ব্যবহার করি 20% 200%, তাহলে এটির আমাদের পার্সেন্ট অনুযায়ী আমাদের এটি ব্যবহার হবে। এবং একইভাবে যদি আমরা এই হাইটটিকে আমরা এটি ব্রাউজার মাধ্যমে টেস্ট করি, আমাদের এটি পার্সেন্টেজ ছোট, অর্থাৎ এটি এভাবে আমরা যখন হাইটটিকে আমরা পার্সেন্টেজ দেওয়ার বিষয় হচ্ছে আমাদের টেক্সটের পার্সেন্টেজ অনুযায়ী এই ইয়াটি হবে, হেডারটি হবে। যদি আমরা এটিকে এইদিকে ছোট করি, যখন টেক্সট ছোট হতে থাকবে তখন অটোমেটিক্যালি আমাদের হেডারটি সেই অনুযায়ী আমাদের হেডারটি পার্সেন্টেজ অনুযায়ী হাইট বড় হবে। তো এইভাবে আমরা সিএসএস রুল ব্যবহার করে একটি ডিনামিক আমরা পেজ তৈরি করতে পারি। অর্থাৎ এটিকে আমরা যদি ডেস্কটপে আমরা চাইলে ব্যবহার করতে পারবো, এবং কেউ চাইলে মোবাইলেও এটি ব্রাউজ করতে পারবে, কোনো রকম ইমেজ ডিস্ট্রিবিউশন ছাড়াই আমরা এই সিএসএস রুল ব্যবহার করে আমরা এই হেডার এবং বিভিন্ন ফাংশন আমরা ডিভাইডারের মাধ্যমে ব্যবহার করে নিতে পারবো। আমরা ইতিপূর্বে দেখেছি সিএসএস এর এক্সটার্নাল ফাইল দিয়ে কীভাবে সিএসএস এর বিভিন্ন কাজ করা যায়। এখন আমরা দেখব ইন্টারনাল, অর্থাৎ কোডিংয়ের মাধ্যমে কীভাবে সিএসএস আমরা হ্যান্ডেল করতে পারবো সেটি। এই জন্য আমরা ডকুমেন্টের আমরা স্প্লিট ভিউ আমরা সিলেক্ট করব, অর্থাৎ এখানে দুইটি ভাগ করা থাকবে, একটি কোড উইন্ডো আর একটি হচ্ছে ডিজাইন উইন্ডো। তো স্প্লিট ভিউ সিলেক্ট করে নিয়ে আমরা এখানে একটি ডিভাইডার ইনসার্ট করব। এই জন্য আমরা এখানে নাম দিতে পারি, সাপোজ ধরা যাক বিএক্স, অর্থাৎ বক্স এ, বিএক্স এ, এবং এখানে আমরা বিএক্স এ আমরা দিয়ে দিব, দুটি সেম নাম দিই। এবং এখানে ইনসার্ট নিউ রোল, এবং এখানে আমরা দিস ডকুমেন্ট অনলি, অর্থাৎ এই ডকুমেন্টের মধ্যেই সিএসএস রোলটি তৈরি হবে। এই জন্য আমরা দিস ডকুমেন্ট, অর্থাৎ এক্সটার্নাল কোনো ফাইল হবে না। এবার এটি সিলেক্ট করে নিয়ে আমরা ওকে, এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি যদি নিউ স্টাইল শিট ফাইল যদি তৈরি করে, অবশ্যই একটি ফাইল তৈরি করতে হবে, এবং যেটি ফাইল থেকে এখানে কল করবে। আর যদি আমরা এই ফাইল থেকে কল না করে যদি আমরা এটিকে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা দিস ডকুমেন্ট অনলি, অর্থাৎ কোনো ফাইল তৈরি না করে এই সিএসএস রোলটি এই ডকুমেন্টের মধ্যে কোডিং আকারে সেভ হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটিকে এই ডকুমেন্টের মধ্যে আমরা রাখতে পারি। এই জন্য ওকে বাটনে ক্লিক করব, দিস ডকুমেন্ট অনলি সিলেক্ট করে নিয়ে দেন ওকে বাটনে ক্লিক করে নিয়ে আমরা এখানে এটির রুল আমরা সেট করব। বক্স আমরা প্রথমে সেট করি 200 পিক্সেল, এবং তার পরবর্তীতে আমরা 200 পিক্সেল, এবং এখানে আমরা ফ্লোট দিব লেফট, এবং আমরা এখানে পজিশনিংয়ে চলে যাব, অর্থাৎ পজিশন কি হবে, কোথায় এটি সেট আপ হবে সেটি আমরা সেট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিএসএস রুলের জন্য বক্স তৈরি হয়েছে, এবং এখানে আমরা পজিশন দিব রিলেটিভ পজিশন, ভিজিবিলিটি ভিজিবল দিব, এবং অটো দিব জি ইন্ডেক্স, এবং ওভারফ্লো আমরা ভিজিবল দেব, এবং টপ আমরা দেব সাধারণত 10 পিক্সেল, এবং রাইট আমরা দিতে পারি লেফট আমরা দিতে পারি, অর্থাৎ বাম দিক থেকে আমরা কতটুকু পাবো, বাম দিক থেকে আমরা দিতে পারি 20 অথবা 30 পিক্সেল আমরা দিয়ে দেবো বাম দিক থেকে। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব, এবং এটিকে ওকে বাটনে ক্লিক করলে আমাদের একটি বক্স আইডি এবং বক্স সিএসএস রুল তৈরি হবে। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা এটি দেখতে পাবো না, ডিজাইন ভিউতে ক্লিক করলে আমরা সাধারণত এটি দেখতে পাবো, অথবা এটি রিফ্রেশ দিলে এটি চলে আসবে। আমরা বক্সটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে বক্সটি সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে সিএসএস পি এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ লেফট, টপ, এবং হোয়াইট, এবং হাইট, এবং জি ইন্ডেক্স, ভিজিবিলিটি, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আমরা এখানে বক্সের রুল তো আমরা দেখতে পাবোই, এখানে আমরা রুলগুলো আমরা রুলের আমরা অন্যান্য অংশগুলো আমরা এখানে সেটিং ইউজ করতে পারবো। এবার আমরা এই একই ধরনের বক্স পরপর সাজাবো, অর্থাৎ পাশাপাশি আরও কয়েকটি বক্স আমরা নিব সারি আকারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কোড উইন্ডো থেকে সরাসরি কপি করে আমরা এটিকে পেস্ট করে আমরা তৈরি করে নিতে পারি। এই জন্য আমরা এটিকে কপি করব, এবং কন্ট্রোল সি, দেন আমরা এটিকে পেস্ট করব, এন্টার দিয়ে নিচে আমরা পেস্ট করব। এটির নাম দিব বক্স বি, বিএক্স বি, এবং বাকি সব একই থাকবে। এবং একইভাবে আমরা স্টাইল শিটে আমরা কপি করব। এখানে আমরা স্টাইল দেখতে পাচ্ছি, এখানে আমরা ডাইভ ক্লাসটিকে আমরা কপি করে একইভাবে সেম ক্লাস আমরা পরবর্তীতে দিয়ে দেব, অর্থাৎ পাশাপাশি আমরা একটি ক্লাস দিব। এবং এখানে আমরা এটির নাম দেব বক্স বি,
এটি ছিল এ বক্স এবং এটি দিব বি, এবং এটি খেয়াল রাখতে হবে ক্লাস আমাদের যা নাম হতে হবে আইডি নেমও সেম হতে হবে বি, অর্থাৎ বক্স বি, যেহেতু আমরা একই নাম ব্যবহার করেছি। এবার এখানে আমরা ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পাশাপাশি একটি আমাদের তৈরি হয়েছে, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই এটি পরপর দিতে হবে, এটি পরপর দিতে হবে, এটি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি এন্টার দেই তাহলে এটি অনেক সময় নিচে চলে আসতে পারে যদি আমরা এখানে এটির সেটআপ তৈরি করে নেই। এবং এখানে আমাদের খেয়াল আছে যে আমরা অ্যাবসোলিউট দিয়েছি, যদি আমরা অ্যাবসোলিউট না দিয়ে আমরা এখানে রিলেটিভ না দিয়ে যদি অ্যাবসোলিউট দিই তাহলে পরপর নিচে চলে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ডিভাইডার ক্লাসটি আমরা পরপর আমরা সাজাবো, এবং এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি। এবার আমরা এটি ডিজাইন ভিউতে চলে যাব, এবং এই আমরা লাইনটিকে আউটলাইনটিকে সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে লেফট এবং টপ অর্থাৎ পজিশন আমাদের একটি দেওয়া আছে। তো আমরা লেফট পজিশন আমরা 30 পিক্স দেওয়া আছে, আমরা এটি 50 পিক্স দিব, পাশাপাশি সরে আসবে। যদি সেম পজিশন দিই তাহলে আমরা 60 পিক্স দেব, অর্থাৎ এখান থেকে 30 এখান থেকে 30 আমাদের দেওয়া আছে 60 পিক্স, অর্থাৎ এখানে আমরা নির্বাচন করেছি। পাশাপাশি যদি আমরা আরও কিছু আমরা যদি নির্বাচন করি তাহলে আমরা আরেকটি বক্স এভাবে তৈরি করব কপি করে, এবং আমরা এটিকে সেট, এবং চাইলে যদি আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ চাই সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো। অ্যান্ড যে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, ধর যাক আমরা প্রথমটিতে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি দিতে চাই, এবং দ্বিতীয়টিতে আমরা অন্য একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পেয়ে গেছি, এবং আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও আমরা চেঞ্জ করে নিতে পারি, এবং এটিকে আমরা সিলেক্ট করে অন্য যে রুলসগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি বক্স বিএক্স বি, এবং এটি আমরা সিলেক্ট করার সাথে সাথে বিএক্স এ পাচ্ছি, এবং এটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে অন্য সেটিংগুলো আমরা করে নিতে পারবো। ধরা যাক আমরা এখান থেকে বর্ডার সেটিং আমরা করে নিব, এখান থেকে লিঙ্ক করে নিই, এবং এখান থেকে আমরা 10 পিক্স সবগুলো 10 পিক্স আমরা বর্ডার করব। এবং এটি অবশ্যই ব্রাউজার ওপেন করার আগে আমরা পাবো না, ব্রাউজারের মাধ্যমে ওপেন করার পরে আমরা এটিকে দেখতে পাবো, অর্থাৎ এই কোড উইন্ডো ভিউতে আমরা অথবা ডিজাইন ভিউতে আমরা এটি পাবো না। এটি লিঙ্ক করে দেবো, এবং এটি আমরা সবগুলো আমরা 10 পিক্স, এটি ছিল 10 পিক্স আমরা করে দিলাম। এবার আমরা এটিকে সেভ দিয়ে আমরা এখানে গুগল ক্রোমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো একটি রাউন্ড হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং একসাথে আমরা ফন্ট কালার অন্যান্য কালারগুলোকে আমরা চেঞ্জ করে নিই, আমরা এটিকে ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমরা এটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বক্স এর আমরা ফাংশনগুলো টেক্সট ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি, টেক্সট কালার আমরা হোয়াইট করে দেব, এবং এটির ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ভেরিয়েন্ট, ফন্ট হোয়াইট, ফন্ট সাইজ এবং লাইন হাইট, অর্থাৎ লাইনের হাইটটি আমরা কি রাখবো সেটি আমরা নির্বাচন করব। টেক্সট সেন্টার আমরা টেক্সট দেব, এটিকে সেন্টার আমরা করে দেব সেন্টার, এবং টেক্সট ইন্ডেন্ট আমরা সিলেক্ট করব, এখানে আমরা টেক্সট ইন্ডেন্ট আমরা সিলেক্ট করব কোথায় থেকে শুরু হবে সেটি আমার দরকার নেই। লাইন হাইট আমরা যদি সেট আপ করি যে কত পিক্স আমরা লাইন হাইট দেব, আমরা এখানে লাইন হাইটটি আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারবো যে লাইন হাইটটি কতটুকু থাকবে, এবং ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ভেরিয়েন্ট আমরা ইত্যাদি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা এই ফন্টের বিষয়গুলোকে আমরা এখান থেকে নির্বাচন সিলেক্ট করে নিয়ে আমরা মডিফাই করে নিতে পারবো। একইভাবে এটিরও আমরা মডিফাই করে নিতে পারি, এবং এটিকে আমরা প্রিভিউ ব্রাউজারের মাধ্যমে আমরা এখান থেকে এটিকে সেট আপ করতে পারি। ব্রাউজারের মাধ্যমে আমরা এটিকে দেখে নেব, এখানে এটি দেখা যাবে না, এবং কোডগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোড, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে, এবং এখানে বর্ডার রেডিয়াস চলে আসছে, এবং টপ লাইন ইত্যাদি এখানে আরও কিছু কোড চলে আসছে। আমরা যখন ইমেজ ইনসার্ট করেছি সেখানে আমরা অটোমেটিক কোডগুলো এখানে চলে আসবে। আমরা এখানে আরও কিছু বিষয় দেখতে পাবো যে এটি যদি আমরা কোনো শ্যাডো দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এটি সিলেক্ট করব, এবং এখানে বিএক্সবি অর্থাৎ সিএসএস শিটের আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে নিচে চলে যাব, অর্থাৎ আদার্সে চলে যাব, স্টাইল আমরা চলে যাব, এবং বক্সের এখানে ইমেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বক্স শ্যাডোটি আমরা নির্বাচন করব। এখানে আমরা শ্যাডো দিব সাপোজ 10 পিক্সেল, এবং 10 পিক্সেল শ্যাডো আমরা দিব, এবং এখানে ব্লার আমরা দিব, ব্লার ধরা যাক 5 পিক্সেল ব্লার অথবা 10 পিক্সেল ব্লার আমরা যাই দেই না কেন। এবং এখানে কালার, শ্যাডো কালার কি হবে, আমরা এই কালার সিলেক্ট করে দিব শ্যাডো কালার, এবং আমরা দেওয়ার পরে আমরা এটিকে যদি সেভ দেই, অর্থাৎ এটিকে সেভ দিয়ে যদি আমরা এটিকে ব্রাউজারের মাধ্যমে ওপেন দিই তাহলে আমরা দেখতে পাবো বক্সটির একটা শ্যাডো পড়েছে। তো এইভাবে আমরা সিএসএস এর মাধ্যমে একটি বক্স ডিজাইন অথবা পরপর বক্স সাজিয়ে নিয়ে আমরা একটি স্টাইল শিট ডিজাইন করতে পারি, অথবা আমরা ডিভাইডারের মধ্যে কোনো টেক্সট ইনফরমেশন দিতে পারি পরপর সাজিয়ে এইভাবে। তো এইভাবে আমরা একটি সিএসএস এর মাধ্যমে আমরা স্টাইল শিটের মাধ্যমে আমরা এইভাবে একটি
ওয়েব পেজ ডিজাইনকে আরও সুন্দর, আরও ভালোভাবে ডিজাইন করে নিতে পারবো। আমরা এই অধ্যায়ে ড্রিমওয়েভারের জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব এবং জাভাস্ক্রিপ্টের কিছু বিশেষ গুরুত্ব আছে, অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোনো একটি ওয়েব পেজ কমপ্লিট করলে সেটি অনেক ইন্টারঅ্যাক্টিভ হয়ে থাকে। আমরা জাভাস্ক্রিপ্টের কিছু বিষয় দেখব, যেমন ড্রিমওয়েভারে সাধারণত জাভাস্ক্রিপ্টটি উইন্ডো বিহেভিয়ারের মাধ্যমে ব্যবহার করতে হয়। আমরা এখানে এই জন্য বিহেভিয়ারটি আনার জন্য আমরা উইন্ডো মেনুতে ক্লিক করব এবং এখান থেকে আমরা বিহেভিয়ার্স অথবা শিফট F4 চেপে আমরা বিহেভিয়ার উইন্ডোটি ওপেন করব। এর মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব অথবা জাভাস্ক্রিপ্ট এখানে আমরা কল করব। তো আমরা প্রথমে উইন্ডোজের মধ্যে একটি লেসনের মধ্যে আমরা যেটি দেখব যে একটি পপ আপ উইন্ডোতে আমাদের ইমেজটি প্রদর্শন করে, অর্থাৎ একটি আমরা যেমন ওয়েব পেজে বিভিন্ন ইমেজের মধ্যে ক্লিক করলে সেই ইমেজটির একটি লার্জ ইমেজ পপ আপ উইন্ডো আসে, অর্থাৎ আরেকটি পপ আপ ওয়েব ব্রাউজার আসে। সেটি আমরা কিভাবে করব তা আমরা দেখব। এই জন্য প্রথমে আমরা একটি ইমেজ ক্যানভাসে ইম্পোর্ট করব। ইমেজ ইম্পোর্ট করে এই ইমেজটির থাম্ব ভিউ আমরা ওপেন দিব, ছোট সাইজের ইমেজটি। এবার আমরা ইমেজটিকে সিলেক্ট করব। ইমেজটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে বিহেভিয়ার উইন্ডোতে যাব। যদি না থাকে তাহলে আমরা শুরুতে দেখে নেব কিভাবে এনেছি সেটি। আমরা বিহেভিয়ারে ক্লিক করে আমরা এটিকে এনেছি উইন্ডো মেনু থেকে। এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ওপেন ব্রাউজার উইন্ডোতে ক্লিক করব এবং এখান থেকে ইউআরএল টু ডিসপ্লে, আমরা যদি কোনো ইউআরএল HTML ফাইল দিতে চাই সেটিও পারবো, অথবা আমরা কোনো ইমেজ যদি শো করতে চাই সেটিও পারবো। ধরা যাক এটি আমাদের এটির বড় ইমেজ থাম্বের, এবং আমরা এটি দিয়ে দিব এবং এখানে উইন্ডো হোয়াইট এবং উইন্ডো হাইট আমরা নির্বাচন করব। ধরা যাক আমরা এটিকে 400x400, এবং এখানে যদি উইন্ডোটি স্ক্রোল করার দরকার পড়ে সেক্ষেত্রে আমরা স্ক্রোল বার্স অ্যাজ নিডেড আমরা এটি টিক মার্ক দিয়ে দিব, এবং রিসাইজ হ্যান্ডেলার যদি আমাদের উইন্ডোটি রিসাইজ করতে হয় সেক্ষেত্রে আমরা রিসাইজ হ্যান্ডেলার এটি দিয়ে দিব, এবং উইন্ডো নেম দেব আমরা এখানে। সাপোজ ধরা যাক ফুল ইমেজ, এবং এখানে খেয়াল রাখতে হবে এটি স্পেস দেওয়া যাবে না, এটি সম্পূর্ণ একটি নাম দিতে হবে, অথবা আমরা শুধু ইমেজ আমরা দিয়ে দেব। ওকে, আমাদের জাভাস্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে সেভ দেব আমাদের রুট ফোল্ডারে, এবং এটিকে আমরা ব্রাউজারের মাধ্যমে আমরা টেস্ট করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটি উইন্ডো চলে আসছে এবং এটি আমরা রিসাইজ করে দেখতে পাচ্ছি, তো ক্লিকের মাধ্যমে। তো এইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটি উইন্ডো আমরা ওপেন করে নিতে পারবো, এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আরও অন্যান্য অনেক ইফেক্ট দেওয়া যায়, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা ইতিপূর্বে দেখেছি কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটি পপ আপ উইন্ডো আনা যায়। এবার আমরা দেখব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা অথবা বিহেভিয়ারের মাধ্যমে আমরা কিভাবে একটি টেক্সট আমরা পপ আপ মেসেজ আমরা শো করাতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি সিলেক্ট করব, উইন্ডোটি সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে পপ আপ মেসেজ বাটনে ক্লিক করব এবং এখানে আমরা মেসেজটি টাইপ করে দেব। security clicked on this image for test। ওকে, আমরা এই মেসেজটি এখানে টাইপ করে দিলাম। এবার এটিকে আমরা সেভ করে আমরা গুগল ক্রোমে যাব। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি, জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট ক্লিকড অন দিস ইমেজ ফর টেস্ট। জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট দেখতে পাচ্ছি, এবং এটি ব্রাউজারের উপর নির্ভর করে উইন্ডোটি কেমন হবে। এই উইন্ডোটি আমরা ইমেজ পপ আপটি দেখে নিলাম, এবং এরকম আমাদের অন্যান্য যে বিষয়গুলো আছে, প্রিলোড, সেট টেক্সট, সোয়াপ ইমেজ ইত্যাদি, তো আমরা এগুলো আমরা একের পর এক প্র্যাকটিস করে দেখে নেব। পরবর্তীতে আমরা কিছু ইফেক্ট নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব সিএসএস জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে একটি ইফেক্ট দেওয়া যায় ইমেজ অথবা যে কোনো টেক্সট অথবা যে কোনো কিছুর উপরে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো ইমেজকে ফেড করব অথবা ইফেক্ট দিব ইমেজের মধ্যে। এই জন্য অবশ্যই আমাদের বিহেভিয়ার উইন্ডোতে যেতে হবে। আমরা যদি বিহেভিয়ার উইন্ডোটি না থাকে তাহলে উইন্ডো মেনু থেকে আমরা বিহেভিয়ার্স ক্লিক করে আমরা এখান থেকে উইন্ডোটি এনে নিব, এবং এখান থেকে আমরা অ্যাড বিহেভিয়ারের মাধ্যমে আমরা ইফেক্টটি অ্যাড দিব।
এবং এখানে আমরা সিলেক্ট করব অবশ্যই যে ইমেজ বা যেই টেক্সট বা যেই অবজেক্টের এলিমেন্টের উপরে আমাদের ইফেক্টটি দিতে হবে, জাভাস্ক্রিপ্ট ইফেক্টটি, সেটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের এখান থেকে বিহেভিয়ার, দেন ইফেক্ট, দেন এখান থেকে আমরা যে ইফেক্টটি চাই সেই ইফেক্টটি সিলেক্ট করতে হবে। ধরা যাক আমরা এটিকে হাইলাইট নির্বাচন করব। দেন আমরা এটিকে ভিজিবিলিটি শো, দেন এটিকে আমরা কালার, অর্থাৎ এই হাইলাইট কালার কি হবে এই কালারটি যদি আমরা এটিকে হোয়াইট করে দেই এবং এটি কত সেকেন্ড ডিউরেশন হবে, অর্থাৎ 1 সেকেন্ড, 1000 সেকেন্ডে 1000 মিলি সেকেন্ডে সাধারণত 1 সেকেন্ড হয়ে থাকে, এই জন্য এখানে 1000 মিলি সেকেন্ড দেওয়া আছে এবং এটি সাধারণত 1 সেকেন্ড ধরা হয়। 1 সেকেন্ড ইফেক্টটির ডিউরেশন থাকবে 1 সেকেন্ড এবং ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখছি অন ক্লিক হাইলাইট, অর্থাৎ ক্লিক করার সাথে সাথে এটি হাইলাইট হবে। যদি আমরা অন ক্লিকটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, ড্রপ ডাউনে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অন ব্লার, অন ক্লিক, অন এরর, অন ফোকাস, অন কি প্রেস ইত্যাদি এবং অন লোড, অর্থাৎ ওই ওয়েব পেজটি লোড হওয়ার সাথে সাথে এই ইফেক্টটি কাজ করবে। তো আমরা অন ক্লিক অথবা আমরা যেহেতু এটি হাইলাইট সিলেক্ট করেছি এই জন্য আমরা এটিকে মাউস ওভার আমরা সিলেক্ট করব। মাউস ওভার অর্থাৎ মাউস যখন এর উপরে নিয়ে যাওয়া হবে তখন এটি হাইলাইটেড হবে। এবার আমরা ফাইল থেকে আমরা প্রিভিউ করে নেই, সেভ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়েরি ইউআই ইফেক্ট কাস্টম সাধারণত এটি কাজ করছে না, কারণ এখানে একটি ফাইল তৈরি হয়েছে। যে কোয়েরিতে আমাদের একটি ফাইল তৈরি হয়েছে, এখানে আরেকটি ফাইল তৈরি হবে। যে কোয়েরিতে আরেকটি ফাইল তৈরি অবশ্যই হবে এবং এটিকে আমরা নতুন করে করি। সাধারণত যদি কোনো এরর থাকে উইন্ডোতে তাহলে এই প্রবলেমটি হয়। এবং ড্রিমওয়েভার সিসির এই ভার্সনটিতে সাধারণত একটু এরর, কিছু কিছু জায়গায় একটু এরর বা বাগ আছে, তো এই জন্য হয়তো বা এই প্রবলেমটি দিচ্ছে। আমরা এটিকে আবার আমরা ইম্পোর্ট করি। আমরা এখান থেকে ইমেজটিকে ইম্পোর্ট করব। ধরা যাক আমরা দুটি ইমেজকে ইম্পোর্ট করব। আমরা প্রথমে ইমেজটিকে ইম্পোর্ট করব। যেমন ইম্পোর্ট করার পর এটি আর শো হচ্ছে না, আমাদের আবার স্প্লিট ভিউতে গিয়ে আমরা আবার ডিজাইন ভিউতে গেলে আমাদের এটি শো হবে। এটি একটি বাগ, অর্থাৎ সিসির একটি প্রবলেম। আমাদের ইমেজটি ওপেন হচ্ছে। এবার আমরা ইমেজটিকে সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে বিহেভিয়ারে ক্লিক করব, দেন ইফেক্ট, এখান থেকে আমরা হাইলাইট, দেন আমরা এখান থেকে যা আছে ঠিক আছে এটি আমরা হোয়াইট করে দিতে পারি অথবা আমরা এটিকে রেড করে দিতে পারি, লাইট রেড আমরা করতে পারি। আমরা বেটার থিং এই কালারটি আমরা নির্বাচন করে নেব। এবার এটিকে শো, হাইড, টগল ইত্যাদি ভিজিবল শো, যেহেতু এটি হাইলাইট হবে অর্থাৎ শো থাকবে কিন্তু কালারের মাধ্যমে হাইলাইট করা হবে। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি যে ইভেন্ট, অর্থাৎ এখানে অন ক্লিক ইভেন্টটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে অন ক্লিক ইভেন্ট আমরা দিব কিনা, এবং এখানে আমরা অন লোড অথবা অন ক্লিক আমরা এখানে মাউস ওভার দেব, মাউস ওভার, দেন ওকে। এবার আমরা এটিকে প্রিভিউ, গুগল ক্রোম, সেভ, দেন এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোয়েরির দুইটি ফাইল তৈরি হয়েছে। একটি যে কোয়েরি অর্থাৎ যে কোয়েরি কল করার জন্য যে কোয়েরি ফাইলটি, এবং আরেকটি হচ্ছে যে কোয়েরি ইউআই ইফেক্ট অর্থাৎ ইফেক্ট ফাইলটি তৈরি হয়েছে। এবং এই যে কোয়েরিটি সাধারণত জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি নামে থাকে। সাধারণত জাভাস্ক্রিপ্টে কোনো ইফেক্ট বা জাভাস্ক্রিপ্টের কোনো বিষয়গুলোকে কল করতে চাইলে যে ফাইলগুলো তৈরি হয় সেগুলোকে যে কোয়েরি বলে। এবং যে কোয়েরির বিশাল কোডিং বা প্রোগ্রামিং অথবা স্ক্রিপ্টিংয়ের বিষয় আছে, যেগুলো যদি আপনি কাস্টম কোনো যে কোয়েরি তো ইফেক্ট বা বিষয়বস্তু তৈরি করতে চান সেক্ষেত্রে অনেক কোডিং করতে হবে। আমরা দেখে নেব যে কোডিংগুলো কি, সেগুলো আমরা পরে দেখে নেব। এখন আমরা ওকে দিয়ে এটি প্রিভিউ করে নিই। সাধারণত এটি হাইলাইটেড হচ্ছে না, আমরা দেখে নিই কোনো একটা প্রবলেম আছে। এখানে আমরা এটিকে শো পরিবর্তে হাইড দিয়ে আমরা দেখতে পারি যে এটি হাইলাইটেড হবে কি হবে না। হ্যাঁ, এটি হাইলাইটেড। আমরা এটি সাধারণত যেহেতু এটি শো ছিল এই জন্য হাইলাইটেড হয়নি। টগল আমরা নির্বাচন করব এবং টগল দিয়ে আমরা দেখি এটির আউটপুটটি কি হচ্ছে। মাউস পয়েন্টার নিয়ে গেলে এটি সাথে সাথে হাইড হয়ে যাচ্ছে। আমরা সাথে চাইলে আমরা অন্য একটি ইফেক্ট আমরা যোগ করতে পারি। ধর যাক এখান থেকে আমরা এটি হাইড এবং আমরা আরেকটি ইফেক্ট দেব, ইফেক্ট আমরা একইভাবে হাইলাইট এবং এখান থেকে আমরা দেব শো এবং এটির কালার আমরা একই কালার নির্বাচন করব। দেন আমরা এটি তো একই টাইম এবং এটিকে মাউস ক্লিক, এটি মাউস ওভার, আমরা একইভাবে এটি এখান থেকে মাউস ওভার অর্থাৎ মাউস আউট আমরা দিয়ে দেব, অর্থাৎ মাউসটি যখন এখান থেকে চলে যাবে তখন এটি
শো হবে। আমরা এটিকে সিলেক্ট করে নিয়ে মাউস আউট, মাউস ওভার, মাউস আউট আমরা নির্বাচন করব, অন মাউস আউট, এবং এটিকে আমরা সেভ দেব এবং আমরা এটিকে প্রিভিউ করে নেব। আমরা যখন এটিকে রাখবো, আমরা মাউস আউট হওয়ার সাথে সাথে এটি আবার ভিজিবল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা একটি ইমেজকে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারি চাইলে, এবং এখানে আরও অন্যান্য ইফেক্টগুলো আছে, যেমন ইফেক্টের মধ্যে ড্র, ফেড, হোল্ড, হাইলাইট, ফোল্ড অর্থাৎ এটি ফোল্ড হয়ে যাওয়া, এটিকে আমরা যদি ফোল্ড দেই, হাইট অর্থাৎ এটি হাইড হবে কি না, বা আমরা টগল দিতে পারি ফলস, হরিজন্টাল ফার্স্ট, ফলস অর ট্রু, সাইজ 15। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা মাউস ওভার অর্থাৎ এটি মাউস পয়েন্টার ওর উপর যখন নিয়ে যাওয়া হবে তখন এটি কাজ করবে। দেন আমরা প্রিভিউ, আমাদের এটি চলে গেছে এবং আমরা এটিকে আবার প্রিভিউ করে দেখে নেই, আমাদের ইফেক্টটি চলে গেছে ফোল্ড হয়ে, এবং কোন দিকে চলে গেছে আমরা তা দেখেছি। তো এইভাবে, এবং এটি আরেকটি বিষয় আছে, যেমন ধরা যাক এটি এই একই জিনিসটি যদি আমরা এটি ফলস আমরা যদি পেজটি লোড হওয়ার সময় করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই ইভেন্টটি আমাদের দিতে হবে অন লোড ইভেন্ট আমাদের এটি দিতে হবে, এবং এটিকে আমরা প্রিভিউ যদি করে নেই তাহলে আমরা এটি প্রথমে পেজটি লোড হওয়ার সাথে সাথে এটি ইফেক্টটি তো দিয়েছে ইমেজের মধ্যে। তো জাভাস্ক্রিপ্টের আমরা কোডগুলো দেখে নিই, যেমন আমাদের ফোল্ডারের মধ্যে jQuery অ্যাসেটস নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে, এর মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টটি আছে। প্রথমটি আমরা এটি ওয়ার্ডপ্যাড দিয়ে আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের জাভাস্ক্রিপ্টটি কি, এখানে jQueryর যে স্ক্রিপ্টটি আছে এটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জাভাস্ক্রিপ্টে সাধারণত যদি ভালো দক্ষ পার্সন যারা থাকে বা জাভাস্ক্রিপ্ট ভালো বোঝেন যারা, তারা আপনারা চাইলে এটি কাস্টম জাভাস্ক্রিপ্ট তৈরি করে নিতে পারবেন, ইফেক্টগুলোকে তৈরি করে নিতে পারবেন। সাধারণত আমরা ফ্ল্যাশ অ্যাকশন স্ক্রিপ্ট সম্পর্কে আমরা অনেকে শুনেছি। তো ফ্ল্যাশের অ্যাকশন স্ক্রিপ্টগুলো ম্যাক্সিমাম জাভা দিয়ে তৈরি বা জাভা দিয়ে করা হয়ে থাকে। এভাবে আমরা একটি ওয়েব পেজে জাভার মাধ্যমে বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে jQueryর মাধ্যমে আমরা একটি বিভিন্ন ইফেক্ট দিতে পারবো।